তাহলে এর আগের ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা অলরেডি শিখে নিয়েছি। যদি সেটা তোমরা না দেখে থাকো তাহলে এই যে সামনে যেটা থাম্বনেল দেখতে পাচ্ছ এই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওরই পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবার আজকের ভিডিওতে আমরা শিখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এবার আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা শিখব। তাহলে আমরা প্রথমত ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা জানতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বলতো? প্রশ্ন করা বোঝাবে। কি বোঝাবে? প্রশ্ন করা বোঝাবে, ঠিক আছে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার কত রকমের হয়? দু রকমের। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে কি WH কোশ্চেন। বুঝতে পারলাম? এবার WH কোশ্চেন মানে কি, যে কোশ্চেনগুলো আমাদের WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। তার মানে WH ওয়ার্ড মানে কি, হোয়াট, তারপরে কি হোয়েন, তারপরে হোয়াই, তারপরে হোয়ার, এই সমস্ত ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো হবে, যার মধ্যে একটা হাউও পড়ে। WH দিয়ে পুরোপুরি না এটা, কিন্তু হাউটাও এর মধ্যে পড়ে। এগুলো দিয়ে যে কোশ্চেন হবে সেটা। আর ইয়েস নো কোশ্চেন, যেটার অ্যান্সার আমরা যখন দিব, অ্যান্সারটা আমার ইয়েস বা নোয়ে আসবে। তাহলে ইয়েস বা নোয়ে কি আসবে? অ্যান্সার আসবে। যদি বলি যে তুমি স্কুল যাবা, তুমি বলবে হ্যাঁ বা না, তাই তো? তাহলে ওগুলো হবে কি ইয়েস নো কোশ্চেন। বুঝতে পারলাম? এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের প্রথমত আমাদেরকে এক্সাম্পলগুলো জানতে হবে, মানে পুরোপুরি আগে বুঝতে হবে ইয়েস নো কোশ্চেনের ব্যাপারগুলো, ঠিক আছে। তা দেখো, ধরো আমি লিখলাম যে আয়না, হি ইজ এ গুড বয়। তাহলে এটা কোন সেন্টেন্স বলো? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো। সে হচ্ছে কি একটা ভালো ছেলে। তাহলে নর্মালভাবে বললাম, কোনো কিছু কারো সম্বন্ধে বলা বোঝালে কি হয়? সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলছে যে কোশ্চেন করব, ইয়েস বা নো কোশ্চেন করব। তাহলে ইয়েস বা নো কোশ্চেন কীভাবে করবো? এটা বাংলা কি, সে হচ্ছে একজন ভালো ছেলে। তাহলে কোশ্চেন কী হবে? সে কি একজন ভালো ছেলে? সে কি একজন ভালো ছেলে, এটাই তো কোশ্চেন হবে নাকি? তাহলে সে কি একজন ভালো ছেলে যদি আমাদের করতে হয়, তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে শুধু মাথায় রাখবো যে যেটা হেল্পিং ভার্ব থাকে, কি থাকে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বগুলো কি করতে হবে? সামনে আনতে হবে। হেল্পিং ভার্বগুলোকে সামনে আনতে হবে। বুঝতে হবে, বুঝলা? তাহলে ইয়েস নো কোশ্চেন করতে গেলে, মানে সে কি ভালো ছেলে, সে কি হয় ভালো ছেলে, এটা করতে গেলে আমাকে হেল্পিং ভার্ব সামনে আনতে হবে। এবার হেল্পিং ভার্ব কোনগুলো বলেছিলাম? যে বি ভার্ব যেগুলো হচ্ছে কি অ্যাম, ইজ, তারপরে আর, পাস্টে হলে কি হবে? ওয়াজ বা কি ওয়্যার, হ্যাভ ভার্ব হলে হ্যাভ বা কি হ্যাজ, পাস্টে হলে হ্যাড। তারপর মোরাল, যেগুলো মোরাল কোনগুলো? ক্যান, তারপরে কি কুড, তারপরে মে, তারপরে কি মাইট ইত্যাদি। এগুলোই আগে বলেছিলাম আমি, ঠিক আছে। আর যদি, তাহলে এখানে আমি হেল্পিং ভার্ব পাচ্ছি কি পাচ্ছি না বলো? এখানে হেল্পিং ভার্ব কোনটা? ইজটা হেল্পিং ভার্ব না, তাই তো? যদি এখানে এটা মেইন ভার্বের কাজ করছে, কিন্তু এটা আসলে কি হেল্পিং ভার্ব, ঠিক আছে। এ কিন্তু কাজ করছে মেইন ভার্বের মতন, এটাও মাথায় রাখবা। কারণ আর কোনো ভার্ব নাই, এই হেল্পিং ভার্বটাই একমাত্র। তো আমি বললাম কি যে সেটাকে সামনে আনতে হবে। তাহলে ইজটাকে কী করবো? সামনে আনবো। তাহলে ইজকে যদি সামনে আনি তাহলে কি আছে বলো? ইজ বড় হাতের হয়ে যাবে আইটা, ইজ। এবার হি ছোট হাতের হলো, ইজ হি এ গুড বয়। এবার যেহেতু প্রশ্ন করলাম তাই লাস্টে কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? কোশ্চেন করতে গেলে, ইয়েস নো করতে গেলে আমাদেরকে শুধু হেল্পিং ভার্বটাকে সামনে আনতে হয়। ক্লিয়ার? এবার ধরো যে সেন্টেন্সটা এটা না হয় একটু আলাদা হতো। ধরো যে সেন্টেন্সটা থাকতো I have completed the
হোমওয়ার্ক বললাম আই হ্যাভ কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, তার মানে কি আমি কমপ্লিট করে ফেলেছি আমার হোমওয়ার্কটা, তাই তো? এবার এখানে বলো হেল্পিং ভার্ব কোনটা? হুম, তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে কি হ্যাভ, আর এটা তো মেন ভার্ব, কোনো সমস্যা নেই। এবার আমি তো কোশ্চেন করতে চাই, তাহলে কোশ্চেন করতে গেলে আমাকে এই হ্যাভটাকেই হেল্পিং ভার্বটাকে সামনে আনতে হবে, তাই তো? তাহলে হ্যাভটা প্রথমে, তাহলে হ্যাভ আই তো বড় হয়, হ্যাভ আই কমপ্লিটেড দ্য হোম ওয়ার্ক, এবার যেহেতু কোশ্চেন হলো তাই কোশ্চেন মার্ক, ঠিক আছে? এবার আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি। তাহলে যদি এখানে ধরে নাও যে হ্যাভ না থেকে হ্যাড থাকতো, তাও সেম গল্প হতো, তাই না? আর এখানে যদি ইজ না থেকে ওয়াজ থাকতো, তাহলে সেম কনসেপ্ট হতো, ইজের জায়গাতে এখানে ওয়াজটা আসতো, তাহলে অতটাও বুঝে লাভ নাই, নর্মাল বুঝালাম, ঠিক আছে? এবার ধরো সেন্টেন্সটা যদি এরকম থাকে যে হি গোজ, বা ধরো কি থাকে ওয়েন্ট থাকে, হি ওয়েন্ট টু স্কুল, অ্যাসার্টিভ সেন্টেন্স এটা। তাহলে এর মানে কি সে গোজ মানে যায়, সে কোথায় যায়? স্কুলে যায়, তাই তো? কিন্তু যদি বলি যে হি ওয়েন্ট, তাহলে কি সে স্কুলে গেছিল, ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম, জানো তো এটা? গোজ মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গেছিল। এবার তখন আমি কি করব? প্রথমে আমরা শুধু ধরো প্রথমে আমরা গোজ দিয়ে করি, গোজ দিয়ে করবো, হ্যাঁ। এবার বলো এখানে হেল্পিং ভার্ব আমার সামনে আনতে হবে কোশ্চেন করতে গেলে, এখানে কি হেল্পিং ভার্ব আছে আমার কাছে কোনো? আছে কি হেল্পিং ভার্ব? তো নাই। তাহলে হেল্পিং ভার্ব যখন না থাকবে তখন মাথায় রাখবো যে ধার নিব, ধার নিব যদি হেল্পিং ভার্ব না থাকে। এবার ধার কি নিতে পারি? ডু ভার্ব, ডু না হলে ডাজ, আর না হলে পাস্টে হলে কি ডিড, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে ধার নিব হচ্ছে ডু, ডাজ বা ডিড। এবার এখানে তো ইএস লাগানো আছে, তাহলে ইএস লাগানো আছে, তাহলে আমি এখানে ধার নেব, কাকে ধার নেব? ডাজ বারটা ধার নেব, আর এই ডাজটাকে ধার নিয়ে কি করব? সামনে আনবো। তাহলে ডাজটাকে যদি ধার নিয়ে সামনে আনি তাহলে কি হবে? ডাজ, এবার হি, এবার দেখো এখানে ইএস চলে এসছে না, সেখানে যেটা গো এর সঙ্গে ইএস ছিল সেটা থাকবে? আর থাকবে না। তাহলে ডাজ হি গো টু স্কুল, তাহলে এর মানে কি হলো? সে কি স্কুলে যায়? হ্যাঁ কি না? সে কি স্কুলে যায়? তাহলে ইয়েস নো কোশ্চেন হলো। এবার যদি এখানে সেম জিনিসটাই থাকতো, শুধু হি এর জায়গাতে কি থাকতো? গোস, যেটা ছিল বললাম, গোস না থেকে ধরে থাকতো হচ্ছে কি এখানে গোস এর জায়গাতে থাকতো হচ্ছে ওয়েন্ট, এখানে যদি থাকতো ওয়েন্ট, তাহলে ওয়েন্ট থাকলে কি হতো বলো? এবার দেখো এখানেও তো হেল্পিং ভার্ব নাই, আছে কি? তাহলে হেল্পিং ভার্ব ধার নিতে হবে আমাকে, বলো প্রেজেন্ট না পাস্ট? এটা ওয়েন্টটা পাস্ট, তাহলে পাস্ট হলে ধার কাকে নেবো? ডিড, ঠিক আছে? তাহলে যদি ডিড ধার নিই তাহলে কি আসবে? ডিড ধার নিব যেটাকে আমি সামনে আনবো, তাহলে ডি চলে আসবো সামনে। এবার কি হি, এবার যেহেতু ডিডটাই পাস্ট, এটা ডিডটা পাস্ট হয়ে গেল না, তাহলে ডিড যেহেতু পাস্ট হয়ে গেল তাই জন্য আমার ওয়েনটা তো আর পাস্টে থাকবে না, থাকবে কি? তাহলে ওয়েনটাই যেটা বেস ফর্ম সেটা বসে যাবে, বুঝতে পারলাম? তাহলে ডিড হি গো টু কোথায়? স্কুল, হলো কোশ্চেন। তাহলে সে কি স্কুল গেছিল? বুঝতে পারলাম? বলো কোনো সমস্যা? ইয়েস নো কোশ্চেন বুঝলাম এগুলো। এই সব কিছু দেখো অ্যান্সার কি আসবে? ইয়েস নো আসবে না, যে সে কি গেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ গেছিল, বা না যায়নি, এ দুটোই তো আসবে, আর আসবে কিছু? এবার আমরা যেটা শিখবো, তাহলে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন কোনটা? ডাব্লিউএইচ কোশ্চেন আমি কি বললাম? যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি হবে? শুরু হবে সেন্টেন্সটা। তাই এর মানে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কি আমি বলতে পারবো যে ইয়েস বা নো অ্যান্সার পারবো? যদি বলি তোমার নাম কি, তুমি কি বলতে পারবা ইয়েস, আমার নাম ইয়েস, এটা ভালো হবে? নিজের নাম বলতে হবে। এগুলোকে আমরা ইউটিউবের ভাষায় শুনে হবা
যে কারোর সঙ্গে ভালো মতন কথা বলতে গেলে ওপেন এন্ডেড কোশ্চেন জিজ্ঞেস করা উচিত। ওপেন এন্ডেড কোশ্চেন বলে শুনেছো কোনোদিন? তাহলে ওপেন এন্ডেড কোশ্চেন মানে কি? যেখানে তোমাকে কিছু না কিছু বলতেই হবে। ধরো তুমি কারোর সঙ্গে কথা বলছো, এবার যদি তুমি ওকে বলো যে খাইছিস রে বাবু, খাইছো? বলে কেমন লাগে শুনতে? বলে হ্যাঁ খাই লিছি। না খেলে তুই খাওয়াবি নাকি? যদি বলো যে কী খেয়েছো, তখন কি বলবে? আমি আজকে বিরিয়ানি খেয়েছি। তাহলে এগুলো হলো কি, যেখানে তোমার অ্যান্সার চাই। তো ধরো আমি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি যে কি লিখবো, মাই আঙ্কাল অ্যাপোস্ট্রফি, মানে আমার আঙ্কালের নেম ইজ, কি দেবো, আমারটাই দিই, ঠিক আছে? তাহলে এবার এখানে বলো, আমি বেসিকে বুঝিয়েছিলাম, সাবজেক্ট কোনটা বলো? মাই আঙ্কালস নেম, এটা পুরোটা কি সাবজেক্ট হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে এই পুরোটা হয়ে গেল আমার কি সাবজেক্ট। আর ইজটা কি তাহলে? ভার্ব। কিন্তু এটা এক ধরনের হেল্পিং ভার্ব। তো তাহলে এক ধরনের হেল্পিং ভার্ব, যদিও কাজ করছে মেন ভার্বের মতন, তো সেটা এখন বুঝে লাভ নেই। আপাতত এটা কি মাথায় রাখো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো সবই মডেলগুলো, ক্যান, কুড, মে, মাইট সব কি এক ধরনের হেল্পিং ভার্ব, ঠিক আছে? তাহলে এটা হেল্পিং ভার্ব। আর অবজেক্ট কোনটা তাহলে? এটা অবজেক্ট। যদি একটু ভালো করে শিখেছিলাম তোমাকে, এটা সেম আছে, সেই জন্য এটা অবজেক্ট না, এটা কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো আপাতত ছাড়ো, আমার ওদিকে কাজ নেই, কমপ্লিমেন্ট হোক অবজেক্ট হোক, না শিখে থাকলে চলবে। আমার যেটা জানতে হবে, এটা কমপ্লিমেন্ট লিখে দিই, কী সমস্যা আছে? এটা কমপ্লিমেন্ট, বা কারো কারো মতে যদি এটা অবজেক্টও হয় তাও কোনো সমস্যা নাই আপাতত, যখন সমস্যা হবে তখন দেখা যাবে। এবার এখানে আমি কোশ্চেন কীভাবে করতে পারি? একটা উপায় আছে যে তোমার নাম কি সুনীল, তোমার কাকুর নাম কি সুনীল, তার উত্তর কি আসবে? না, আমার কাকুর নাম সুনীল না, বা নো বা ইয়েস আসবে আনসার, যে না বা হ্যাঁ। কিন্তু যদি আমি ইয়েস না কোশ্চেন না করি, তাহলে কী করতে হবে? যে কোনো একটা জিনিস চাইতে হবে। আমার কাছে দুটো জিনিস চাইতে পারবো। কী চাইতে পারবো? একটা হচ্ছে যে নেমটা কি, তাহলে একটা চাইতে পারবো যে নামটা কি, সেটা চাইতে পারবো, নাম দিয়ে কোশ্চেন বানাতে পারবো। আর একটা কি বানাতে পারবো কোশ্চেন, আর একটা কোশ্চেন বানাতে পারবো যে, সরি চেষ্টা করলাম, দুটো উপায় আছে। একটা হচ্ছে আমি এই সুনীলের জায়গাটাতে কোশ্চেন ভরবো, এই সুনীলের জায়গাতে কী করবো, WH ওয়ার্ড ভরে দেবো, ঠিক আছে? আর না হলে এই নেমের জায়গাতে, তাহলে নামটা কি সেটাই পাবো তখন, তাই না? তাহলে যদি আমি বলি এটা, তাহলে বাংলায় কী হয় বলো? আমার কাকুর নাম সুনীল, তাহলে বাংলায় কোশ্চেন করলে কী হবে? আমার কাকুর নাম কি, নাকি? তাহলে যখন কোনো কিছু জানি না তখন আমি কী বলবো? আমার কাকুর নাম কি, এটাই তো, এটাই বলতে হবে। এবার কি মানে আমরা কি জানি, WH ওয়ার্ডে হোয়াট, তাই তো? এবার তো ধরো আমার কাকুর নাম যদি সুনীল না হয়, হোয়াটই হতো বাস্তবে, তাহলে কী হতো? এভাবে লিখতে হতো না আমাকে, যে মাই আঙ্কলস নেম ইজ কি, ইজ হোয়াট, তাই তো? আমার আঙ্কলের নাম কি, হোয়াট। যদি সুনীল না হয় হোয়াটই হতো, তাহলে কী করতাম? হোয়াটটা লিখতাম ওখানে, সমস্যা নেই, তাহলে হোয়াট লিখলাম। কিন্তু বলছে না, কোশ্চেন করতে হবে। কী করতে হবে? কোশ্চেন। আর আমরা ইয়েস নো কোশ্চেনের জায়গাতে আমরা জানতে পেরেছিলাম যে কোশ্চেন যখনই আমরা করব, তখন আমাদেরকে হেল্পিং ভার্বটাকে কী করতে হবে? সামনে আনতে হবে, ঠিক আছে? এবার WH কোশ্চেনের ক্ষেত্রে হেল্পিং ভার্ব তো আনতে হবে, তার পাশাপাশি আমাকে যেটা WH ওয়ার্ড আছে সেটাকেও কী করতে হবে? সামনে আনতে হবে, মনে থাকবে? তার মানে WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব দুটাকেই আমাকে কী করতে হবে? সামনে আনতে হবে, বুঝতে পারলাম? তাহলে এখানে WH ওয়ার্ড কোনটা বলো? এই হোয়াট, এটাকে সামনে আনবো। কোশ্চেন করতে গেলে কী করবো? এই হোয়াটটাকে সামনে আনলাম, ঠিক আছে? হোয়াট। এবার কি জানি, হেল্পিং ভার্ব সামনে আনতে হবে। তাহলে হেল্পিং ভার্ব কোনটা? এটা, এটাও সামনে আনবো। তাহলে হোয়াট ইজ, এবার জায়গায় বসে যাবে। তাহলে কি ছিল? মাই
আঙ্কালস নেম কোশ্চেন মার্ক, বুঝতে পারলা? তাহলে এটা হলো আমার আসল কোশ্চেন। তাহলে কোশ্চেন কীভাবে করতে হয় বুঝতে পেরেছ? এবার WH কোশ্চেনের ক্ষেত্রে দুটো ঝামেলা আছে, তো ঝামেলাগুলো ধীরে ধীরে শিখবো। আমি একটা সেন্টেন্স দিচ্ছি, ধরো আমি বলছি যে কি বলছি, ডিসেম্বর গেল ইজ মাই ফাদার। বল এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটাকে কোশ্চেন করতে চাইছি আমি। তো যদি আমি এটাকে কোশ্চেন করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কোশ্চেন করার জন্য যে কোনো একটা ডেটাকে আমাকে, ডেটা মানে কি, যে কোনো একটা তথ্যকে আমাকে উড়াতে হবে, সেই তথ্যটা চাইতে হবে। তাহলে বলো কোনটা চাইতে পারবো? এই যে আমার বাবার নাম বিশ্বম্বর, বিশ্বম্বর হচ্ছে আমার বাবার নাম, আমার বাবার নাম। তাহলে কি করবো? এটা জানি না, ধরে নাও এর যদি না জানি তাহলে কি করবো? এর জায়গায় কি পারবো যে কি, তাই তো, হোয়াট পারবো করতে। তাহলে যদি এর জায়গাতে আমি হোয়াটটা লিখেই দিই, ধরো লিখে দিলাম বিশ্বম্বর জানি না আমি, তাহলে ধরে নাও বাবার নামটাই হোয়াট, বিশ্বম্বর না হয়ে আমার বাবার নামটা কি হোয়াট হলো, ইজ মাই ফাদার। বলো এটা কি মিলল? এটা মিস্টেক হলো না? হোয়াট, আসলে কে আমার বাবা, কে, তাহলে এখানে হোয়াট না হয় কি হওয়া উচিত, হু হওয়া উচিত না? হু মানে কি, কে, তাই তো। তাহলে এখানে হোয়াট না লিখে আমি লিখবো ধরে নাও হু। বলো এবার কি মিলছে? হু ইজ মাই ফাদার। কিন্তু আমরা কি জানি, হেল্পিং ভার্ব সামনে করতে হয় না, আর WH-টাকে সামনে করতে হয়, করতে হয় কি হয় না? এই সেন্টেন্সে দেখো তো, যেটা আমি আগের সেন্টেন্সে বুঝিয়েছিলাম, এখানে কি WH ওয়ার্ডটা সামনে এসেছিল না লাস্টেই ছিল? কারণ এই যে সুনীলের জায়গাতে বসছিল কি না ওয়ার্ডটা, তাহলে এই কি সামনে ছিল না লাস্টে ছিল? লাস্টে ছিল। আমাকে হুজ্জুতি মেরে সামনে আনতে হয়েছিল আগে। হ্যাঁ, জন্মগত সামনে ছিল কি ওই, আমাকে মাতবরি করতে হলো, একটু ব্রেন লাগাতে হলো, একে সামনে আনতে হলো। এবার যেহেতু একে সামনে আনতে হলো, সেই জন্য আমাকে কী আনতে হলো, হেল্পিং ভার্বটাকেও সামনে আনতে হলো, ঠিক আছে। এবার তুমি এখানে দেখো তো, এই সেন্টেন্সটাতে আমাকে হুজ্জুতি মারতে হলো কি, হু তো এমনিতেই সামনে আছে, আছে কি নাই? আছে। তাহলে যদি বলি এখানে বিশ্বম্বরটা কী ছিল বলো তো, বিশ্বম্বরটাই তো সাবজেক্ট ছিল নাকি, বলতে পারি। আর এই ইসটা হয়ে গেল কি, ভার্ব, আর এটা হয়ে গেল আমার অবজেক্ট। যদি অবজেক্ট না এটা কমপ্লিমেন্ট হবে, তো ছাড়ো। আমার মেন কথা হচ্ছে বিশ্বম্বরটা তো সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে যখন আমি হু করলাম, তাহলে এই হুটা কী হবে বলো, হুটাও কি সাবজেক্ট হবে না অন্য কিছু হবে? হ্যাঁ, এটা যদি সাবজেক্ট হয় বিশ্বম্বরটা, তাহলে এটাও আমার কী হবে, তাহলে এটা হয়ে গেল আমার সাবজেক্ট। তাহলে তুমি আর লক্ষ্য করেছো যে WH ওয়ার্ডটা নিজেই কি সাবজেক্ট, তাহলে WH ওয়ার্ডটা নিজেই সাবজেক্ট। আর যখন নিজেই সাবজেক্ট হচ্ছে, তখন তুমি লক্ষ্য করো আমাকে কিন্তু ওকে সামনে আনতে হচ্ছে না, কারণ সাবজেক্ট হলে অটোমেটিক কী হচ্ছে, সামনেই থাকছে। আর হেল্পিং ভার্বটাও দেখো সামনেই আছে, এক্সট্রা করে আনতে হবে, হবে না। এবার হচ্ছে এখানে তাহলে কোশ্চেন মার্ক দিয়ে দিলে কোনো সমস্যা নেই, দিতে পারবো। বলো বুঝতে পারলাম? তাহলে আমি এখানে এই দুটা সেন্টেন্সের মাধ্যমে যেটা বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে WH ওয়ার্ডও আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দু রকমের। তাহলে একটা হচ্ছে কি, যে WH ওয়ার্ডটা আমি ইউজ করছি, সেই WH ওয়ার্ডটা নিজে সাবজেক্ট না, তাই তো। আর একটা কি হচ্ছে, যে WH ওয়ার্ডটা আমি ইউজ করছি সেটা কি নিজেই
সাবজেক্ট, তাই তো? এবার এখানে দুটো পার্থক্য হচ্ছে, যখন আমার WH ওয়ার্ডটা নিজে সাবজেক্ট হচ্ছে না তখন কিন্তু আমাকে WH ওয়ার্ডটা কী করতে হচ্ছে, সামনে আনতে হচ্ছে। কোশ্চেন করার জন্য আমার কী করতে হচ্ছে, সামনে আনতে হচ্ছে না? কিন্তু যখন আমি দেখছি যে WH ওয়ার্ডটা নিজেই কি সাবজেক্ট, তখন কি আমাকে এক্সট্রা করে আনতে হচ্ছে WH ওয়ার্ডটাকে সামনে? তার মানে আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে নিজের সাবজেক্ট হলে কোনো চেঞ্জ কি হচ্ছে, হচ্ছে না, ঠিক আছে? শুধু আমি ডাইরেক্ট লাস্টে কোশ্চেন লাগাতে পারছি। কিন্তু যখন সাবজেক্ট হচ্ছে না নিজে, তখন আমি কী করছি, চেঞ্জ করতে হচ্ছে, নিজে থেকে চেঞ্জ করতে হচ্ছে, আর চেঞ্জ করার পরে লাস্টে আমি কোশ্চেন মার্ক লাগিয়ে অ্যান্সার করতে পারছি। মানে এখানে কটা স্টেপ, 3টা স্টেপ না? কিন্তু এখানে কটা স্টেপ, মাত্র 2টা স্টেপ। বলো, একটু বুঝতে পারলাম? এই যে এখানে একটা স্টেপে অ্যান্সার চলে আসলো, এই বিশ্বম্বরের জায়গাতে হু লাগিয়ে দিলাম, কাজ হয়ে গেল। কিন্তু এখানে আমার এই সুনীলের জায়গাতে আমি কী লাগালাম করে হয়ে গেল, হোয়াট লাগালাম, কিন্তু কাজ হলো না। তখন হোয়াটকে সামনে আনলাম, তারপরে দানে ফের আমি এটাকে সামনে আনলাম, তাহলে 3টা স্টেপ আসলো না? ক্লিয়ার? তাহলে WH ওয়ার্ডটা আমি এটা খালি বোঝালাম, কিন্তু আমরা কী বোঝাচ্ছিলাম, ন্যারেশন চেঞ্জ। তাহলে এখন পর্যন্ত আমরা ন্যারেশন চেঞ্জে ঢুকিনি, এবার ন্যারেশন চেঞ্জে ঢুকবো। তাহলে এবার দেখো, প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেনগুলো কীভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটার নিয়ম। এখানে সবটি নিয়ম আমি অলরেডি লিখে দিয়েছি, ঠিক আছে? কিন্তু আমি উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা নিয়মকে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা করছেন দেখো, ডাইরেক্ট স্পিচ, এটা ইনভাইটেড করার মধ্যে আছে না? তাহলে ডাইরেক্ট স্পিচ যেটা বলেছে সেটাই দিয়ে দিয়েছে। তাহলে কী বলছে দেখো, সি সেড, সে বলেছে, কাকে বলেছে, আমাকে। তাহলে আমি এটা কি বলেছিলাম, রিপোর্টিং ভার্ব বলেছিলাম না এটুকুটা? এটা কি রিপোর্টিং কি ভার্ব, ঠিক আছে? আর আগের দিন বুঝেছিলাম অ্যাসার্টিভে যে এখানে যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে এখানে কোনো চেঞ্জ হয় না, বলেছিলাম। আর এটাকে আমরা কি বলি, ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলি রিপোর্টেড। এটা রিপোর্টিং, এটা হচ্ছে কি রিপোর্টেড। রিপোর্টেড এটা হচ্ছে কি পুরো সেন্টেন্স না, সেখানে কি বলবো, স্পিচ বলবো, বলেছি। তাহলে প্রথম কোশ্চেন দেখো, ডাইরেক্টে আছে কি, সি সেড টু মি, ইনভার্টেড কমার মধ্যে, আর ইউ বিজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে কোশ্চেন থাকলে যদি সেট থাকে তাহলে হয়ে যাবে কি আস্কড, যদি সেট থাকে তাহলে হয়ে যাবে সেট টু উঠে আস্কড। কিন্তু যদি কি থাকে, সে থাকে, তাহলে কি বসবে, শুধু আস্ক, ঠিক আছে? আস্ক বা সিঙ্গুলার থাকতে গেলে এস লাগাতে হবে, আস্ক, ঠিক আছে? এবার WH ওয়ার্ড নাই, তার মানে ইয়েস নো কোশ্চেন, তাহলে ইনভার্টেড কমা উঠে কি বসবে, ইফ বসবে, ঠিক আছে? এবার সবচেয়ে বড় কথা হলো কোন জায়গাটা, যে এখানে দেখো আর ইউ বিজি, এটা কি আছে, কোশ্চেন করা আছে, সেই জন্য দেখো হেল্পিং ভার্বটা আমার সামনে করা আছে না, এই যে আর যেটা, এই আরটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, আর ইউটা হচ্ছে কি সাবজেক্ট। আর আমরা জানি যে যখন, মাথায় রাখবো যে যখন আমরা চেঞ্জ করব ন্যারেশন তখন কিন্তু আমাকে এটাকে কোশ্চিনে রাখলে পারবো না, আমাদেরকে সেটাকে অ্যাসার্টিভে আনতে হবে। তাহলে অ্যাসার্টিভে আনলে কি হবে, যেটা ইউ সামনে আসবে আর যেটা আর ছিল সেটা পিছনে যাবে, আর ইউ বিজি, তাই না? এটাকেই তো কোশ্চেন করেছিলাম আমরা, তাহলে কোশ্চেনে রাখতে পারবো না, হয়ে গেল, ঠিক করে দিলাম আমি। প্রথমত অ্যাসার্টিভে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এখানে অ্যাসার্টিভে আনতে হবে। এবার তারপরে কি, তারপরে হচ্ছে যে এখানে যেহেতু কিসে আছে পাস্টে, এটা আমি আগের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যদি রিপোর্টিং যেটা ভার্ব সেটা যদি কিসে থাকে, পাস্টে থাকে, তাহলে এই পার্টটাও কিসে চলে যাবে, পাস্টে করতে হবে, তাই না? তার মানে পাস্টে করলে কি হবে, যে আর যেটা আছে সেটা আর থাকবে না, সেটা কী হয়ে যাবে, ওয়্যার হয়ে যাবে। এবার প্রোনাউন যেটা এখানে যেটা ইউটা আছে সেটা চেঞ্জ করতে হবে, সেটা হিসাব মতো চেঞ্জ করতে হবে, বুঝে বুঝে। তাহলে আমার অ্যান্সারটা কী আসছে দেখো, সি সেট টু থেকে কী হবে,
আক্সড মি, এবার ইউ যেটা, ইউটা আসলে কাকে বোঝাচ্ছে, ইউটা আসলে মিকে বলেছে না, সে বললো আমাকে, তাহলে একজন কি ছিল, সি ছিল, সে বলেছিল আমাকে, আর সে যখন বলেছিল ইউ, তার মানে এখানে ইউটা কে, ইউটা তো আসলে মিটা না, তাহলে ইউটা আসলে কে, ইউটা তো হচ্ছে আসলে মি, তাহলে মি থেকে এখানে কি বসে যাবে, ইফ দিয়ে দিব আগে, ইনভার্টেড কমা উঠে ইফ বসে গেল, আর ইউ এর জায়গাতে কী হবে, ইউ এর জায়গাতে হয়ে গেল হচ্ছে আই, ঠিক আছে, কারণ মি থেকে আই হবে না, মি থেকে আই বসবে সাবজেক্টে, তাহলে সি আস্কড মি ইফ আই, এবার পাস্টে করতে গেলে কি হবে, ওয়াজ বা ওয়্যার, সেজন্য এখানে কি হবে, আই ওয়াজ, ইফ আই ওয়াজ বিজি, এবার ফুল স্টপ, কারণ কোশ্চেন মার্কে থাকবে না, আমাদেরকে অ্যাসার্টিভে আনতে হবে, তাহলে কোশ্চেন মার্কে থেকে ফুল স্টপ হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে স্টেপগুলো কি, প্রথমত যদি কোশ্চেন থাকে তাহলে এখানে সেই টু, সে থাকতে গেলে আস্ক বা আস্ক বসবে, আর যদি সেই টু পাস্টে থাকে তার মানে আস্কড বসবে। এবার এখানে পাস্ট হলে এই পার্টটাও কিসে যাবে, পাস্টে যাবে, সেজন্য ওয়াজ বা ওয়্যার আসলো। আর আমরা জানি যে এটা অলরেডি কোশ্চেন করা আছে, আমরা কোশ্চেন রাখতে পারবো না, আমাদেরকে কিসে আনতে হবে, অ্যাসার্টিভে আনতে হবে, তাহলে অ্যাসার্টিভে আনতে গেলে যেটা উল্টা ছিল সেটাকে সোজা করতে হবে, তাই না, হেল্পিং ভার্বটা আগানো ছিল সেটাকে আবার যেখানে ছিল সেখানে রাখতে হবে, রেখে দিলাম। এবার প্রোনাউন যেটা আমরা আগের ভিডিওতে শিখেছিলাম, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের যেগুলো ন্যারেশন চেঞ্জ, সেখানেই বলেছিলাম যে প্রোনাউনটাও চেঞ্জ হবে। এবার প্রোনাউনটা কিসের উপর ভিত্তি করে চেঞ্জ হলো, সে বলেছে, এই যে সে বলেছে আমাকে, তাহলে সে আমাকে কি বলে সম্বোধন করবে, ইউ, মানে সে আমাকে বলেছে যে তুমি, তাহলে এখানে তুমি মানে কে, আমাকে বোঝাচ্ছে নিজেকে, তাই না, সেজন্য হয়ে গেল কি আই, আর ফাইনালি আমার অ্যান্সার হয়ে গেল এটা। আর লাস্টে কোশ্চেন মার্ক তো কেটে গেল, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, ফুল স্টপ হয়। এবার এখানে যা যা আমি স্টেপ করলাম সব স্টেপ কিন্তু দেখো এবার আমি লিখে দিয়েছি, তাহলে আমি ওখানে যেটা যেটা স্টেপ বললাম সব স্টেপ এখানে লিখে দিয়েছি। এই যে আস্কড বসবে, কিন্তু শুধু আস্কড না, এখানে আস্কডের জায়গাতে আমরা ইনকোয়ার বা ইনকোয়ার্ডও লিখতে পারি, ওয়ান টু নো বা ওয়ান্টেড টু নো লেখা যায়। তারপরে এই যে কমা উঠে ইনভার্টেড কমা বসবে, কমা উঠে ইনভার্টেড কমা উঠে ইফ বা ওয়েদার বসবে, যেমন আমরা ইফ লাগালাম ওয়েদারও লাগাতে পারবো, ঠিক আছে। আর ইন্টারোগেটিভে থাকবে না, ইন্টারোগেটিভ থেকে আমাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে, সেই জন্য আগে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে, ঠিক আছে। আর প্রোনাউন যেটা টেন্স, প্রোনাউন এবং যে টেন্স আছে এটা যাবতীয় যা যা পরিবর্তন হয়, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছিলাম, প্রোনাউন এবং টেন্সের যা পরিবর্তন হয় সেটা কিন্তু নিয়ম অনুযায়ী করতে হবে, ঠিক আছে। আর লাস্টে কোশ্চেন মার্কের বদলে ফুল স্টপ বসবে, ঠিক আছে। তাহলে যা যা আমি ওখানে স্টেপগুলো করলাম সব এখানে অলরেডি লিখে দিয়েছি, তোমরা খাতায় নোট করবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আরেকটা এক্সাম্পল, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সাবজেক্টটা লেখা নাই, এখানে সাবজেক্টটা লিখতে হবে, ধরো এখানে হি সেড, ঠিক আছে। এবার এখানে দেখো আমরা জানি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে বলে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখতে হবে না। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখবো না, তার মানে কী হবে, সোজা করব, তাহলে ইউ তারপরে হ্যাভ, এটা চেঞ্জ করতে হবে, তাই তো। আর এখানে যেটা সেইড টু আছে সেটা এখানে কোশ্চেনের জন্য কি হবে, সেইড টু উঠে পাস্টে আছে বলে আস্কড হয়ে যাবে। এবার দেখো হি আস্ক করলো কাকে, সে কে, তার মানে একটা হি ছিল একটা সি ছিল, সে মেয়েটা, এবার সে কে বলছে, কি বলছে দেখো কি বলছে, ইউ বলছে না, তাহলে ইউটা কে, ইউটা এখানে আসলে কে, ইউ যেটা বলছে সেটা আসলে এই যে হার মানে কি বসবে, সি বসবে, তাই না। তাহলে এখানে ইউ এর প্রোনাউন যেটা চেঞ্জ হবে সেটা কি হবে, সি হবে। এবার আমরা জানি যে এখানে এটা কিসে আছে, পাস্টে আছে, এবার এখানে যেটা পাস্টে আছে সেজন্য এটাও কি হয়ে যাবে, পাস্টে করতে হবে, বুঝতে পারলাম। তাহলে আমার অ্যান্সারটা ফাইনালি কি আসছে, হি আস্কড হার, ইনভার্টেড কমা উঠে ইফ বসবে, এই যে ইনভার্টেড কমা উঠে কি বসবে, ইফ বসবে, বসে গেল, আস্কড হার ইফ
এবার ইউ এর জায়গাতে কি বললাম, ইউ এর জায়গাতে বসছে কি সি, তাহলে ইফ সি, ঠিক আছে, ইফ সি। এবার দেখো সি এর পরে কি, এই যে হ্যাভ, সি এর পরে হচ্ছে হ্যাভ, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রথমত এটাকে সোজা করলাম, ইফ সি, এবার পাস্ট মানে হ্যাড, ইফ সি হ্যাড পেইন্টেড ইট, আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই ফুল স্টপ হয়ে গেল, ঠিক আছে। ইন্টারোগেটিভ থেকে আমি অ্যাসার্টিভে নিয়ে চলে আসলাম, বুঝতে পারলাম। এর তারপরটা, এবার এখানেও একটা ভুল আছে, এখানেও সাবজেক্ট দেওয়া নাই, তাহলে ধরো এখানে রাম লিখে দিলাম, তাহলে রাম সাইড, তাহলে এবার অ্যান্সার করছি ডাইরেক্ট। প্রথমত এই জায়গা, এই জায়গাটা দেখো, ডু ইউ লাইক ইট, কোশ্চেনে আছে না, কিন্তু আমরা কি জানি কোশ্চেনে রাখবো না। এবার ইউটা কি হেল্পিং ভার্ব, কিন্তু হেল্পিং ভার্ব কি কেন এসছে হেল্পিং ভার্বটা, কারণ কোশ্চেন করার জন্য আমরা ধার নিয়েছি, তাই না। তাহলে যদি এটাকে আমরা অ্যাসার্টিভে আনি, তাহলে অ্যাসার্টিভে আনলে কী হবে, অ্যাসার্টিভে সিম্পলভাবে ছিল যে ইউ লাইক টি, এটাই তো অ্যাসার্টিভ, তাই না। এবার এখানে ইউ মানে কি, রাম বলছে আমাকে, তাহলে আমাকে মানে কাকে, এই যে ইউ যেটা সেটা ইউ না, সেটা আসলে কি আমি, তাহলে ইউ এর জায়গাতে কি বসবে, আই বসবে। এবার এই জায়গাটা কিসে আছে, পাস্ট, তাহলে পাস্ট থেকে এইটা পাস্টে যাবে, তাই তো, পাস্ট এদিকে পাস্ট হলে এদিকে পাস্ট হবে। তাহলে এবার অ্যান্সার দেখো, রাম আস্কড মি, ইনভার্টেড কমা উঠে ইফ আই, এবার লাইকের পাস্ট ফর্ম কী হবে, লাইকড, আই লাইকড টি, ফুল স্টপ, ঠিক আছে। এই কটা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছি। এবার আরও কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি যাতে আমরা আরও ভালো হয়ে যাই, ঠিক আছে। তাহলে এবার তোমাদের কাজ, তোমরা প্রথমত এই ভিডিওটাকে থামিয়ে নিজে থেকে এই 5টা কোশ্চেন নিজে থেকে সলভ করো, আর তারপরে আমি অ্যান্সার বলবো, সেটাকে নিজের সঙ্গে মিলাও যে কতটা মিলেছে আর কি ভুল হয়েছে তোমাদের, ঠিক আছে। তাহলে হয়েছে, আশা করি পজ করে সলভ করা হয়ে গেছে। এবার বলছি 1 নম্বর কোশ্চেন দেখো, আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন মার্ক আছে আর ডিটটা সামনে করা আছে। এবার ডিট দেখে আমরা বুঝতে পারলাম কিসে আছে, পাস্টে আছে, তাই তো। আর এখানে দেখতে পাচ্ছি সেইড আছে, এটাও কিসে আছে, পাস্টে আছে। এবার আমরা কি জানি যে পাস্ট আর দু সাইডে পাস্ট থাকতে গেলে এখানে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট করতে হবে, সেজন্য এই সাইডে কি করতে হবে, পাস্ট পারফেক্ট, তাই তো। তাহলে এই ডিডের জন্য এখানে হয়ে গেল কি, পাস্ট পারফেক্ট। এবার ইউ বলেছে মিকে, যে ইউ, তাহলে ইউটা আসলে কে, ইউটা আসলে মি, সেজন্য ইউটার পরিবর্তে কি বসবে, ইউটার পরিবর্তে বসবে হচ্ছে আই, ঠিক আছে। এবার আমরা জানি যে ইয়েস্টারডে যেটা থাকে, ইয়েস্টারডে উঠে কি হয়, দ্য প্রিভিয়াস ডে হয়, তাহলে ইয়েস্টারডে উঠে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। এবার যেহেতু কোশ্চেন মার্ক ছিল, কোশ্চেন মার্ক রাখতে পারবো না, সেই জন্য আমার আয়ের পরেই এই ডিডটা বসবে না, পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড বসে যাবে, হ্যাড ভিজিটেড বসে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে, মিলাও এবার অ্যান্সার মিলেছে কিনা, ইউ সেই টু উঠে হয়ে গেল কি, অ্যান্সার হবে হচ্ছে ইউ আস্কড মি, এবার ইনভার্টেড কমা উঠে বসবে ইফ আই হ্যাড ভিজিটেড দ্য পার্ক দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। কার কার ঠিক আছে কমেন্ট করে জানাও। এবার দেখো 2 নম্বরটা কী আছে, আই সেইড টু, তাহলে সেইড টু উঠে কী হয়ে যাবে,
সেট টু উঠে আমরা জানি হচ্ছে আস্কড বসবে, ইনভার্টেড কমা উঠে কি বসবে, ইফ বসবে, ঠিক আছে। এবার দেখো আরটা সামনে আছে না, কিন্তু আমরা আরকে তো সামনে রাখতে পারবো না, কারণ আমাকে এটা অদল বদল করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, আর একটা বড় কথা হচ্ছে যে এখানে কাকে বলা হয়েছে, ইউ মানে কে, ইউ মানে মাই সিস্টার, ইউ মানে হচ্ছে মাই সিস্টার। এবার যদি ইউ মানে মাই সিস্টার হয় তাহলে এখানে ইউ উঠে কী হবে, মাই সিস্টার তো মেয়ে, তাহলে সি হবে। আর এই যে আর যেটা ছিল সেটা প্রেজেন্টে ছিল, পাস্টে হয়ে যাবে, কিন্তু এটা এখানে সামনে বসবে না, পিছনে বসবে। তাহলে আর থেকে ওয়াজ হয়ে গেল। আর নাও থেকে আমরা কি জানি, দেন বসে, নাও থেকে দেন বসে, ঠিক আছে। তাহলে এর অ্যান্সারটা আমাদের কি হয়ে যাচ্ছে, এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আই আস্কড মাই সিস্টার ইফ সি ওয়াজ হ্যাপি দেন, ফুল স্টপ। এবার 3 নম্বরটা মিলাও, বলছে সি উইল সে। আমরা কি জানি যে টেন্সটা কখন পরিবর্তন হয়, যদি এই সাইডে আমার পাস্টে থাকতো তখন এটা পাস্টে যেত, কিন্তু এই সাইডে পাস্টে নাই, কিসে আছে, উইল আছে, মানে কিসে আছে, ফিউচারে আছে। এবার যেহেতু ফিউচারে আছে তাই এটা পাস্টে যাবে না, আর এদিকে যা আছে তাই বসে যাবে। তাহলে কি বসবে, সি উইল। এবার সেট টু উঠে কি বসবে, প্রেজেন্টে আছে মানে আস্ক বসবে, শুধু আস্কড হবে না। এবার আস, ইনভার্টেড কমা উঠে কি বসবে, ইফ, ঠিক আছে। এবার আমরা জানি যে এই যে ডু নটটা সামনে এসছে কেন, কারণ কোশ্চেন করা ছিল, কিন্তু আমরা জানি যে কোশ্চেন রাখতে পারবো না, তাহলে আমাকে এটা কি করতে হবে, আয়ের পরে বসাতে হবে। তাহলে আয়ের পরে বসাবো, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে, আই মানে কি, আই জানতে হবে যে আইটা মানে কে, আই মানে হচ্ছে সে বলেছিল আমাদেরকে যে আই, তাহলে সে নিজের কথাই বলেছিল, তাহলে এখানে আই মানে কি, সি, তাহলে আই থেকে কী হয়ে যাবে, সি। এবার সি তো সিঙ্গুলার, সেজন্য ডোন্ট তো হয় না, ডাজ নট হয়, ঠিক আছে। তাহলে ডাজন্ট হেল্প। এবার দেখো ইউ আছে, প্রোনাউন কি ইউ, তাহলে ইউটা কাকে বোঝানো হয়েছে, সে আমাদেরকে বলেছে, তাহলে এখানে ইউ মানে কে, আস, তাহলে এই আসটাই হচ্ছে কি ইউ, তাহলে আমাদেরকে, তাহলে এখানে হয়ে যাবে কি আস, ফুল স্টপ, ঠিক আছে। এবার তারপরটা দেখো 4 নম্বরটা কি বলেছে, মাই ফ্রেন্ড আস্কড মি কমা ইফ দেওয়া আছে না, তার মানে এটা অলরেডি চেঞ্জ করা আছে। তাহলে চেঞ্জ করা আছে, আস্কড কখন বসে, যখন সেট টু থাকে, তাহলে সেট টু ছিল বলে আস্কড এসেছিল, তাহলে আবার আমাদের এখানে সেট টু হতে হবে। এবার ইফ কখন বসে, কমা, ইনভার্টেড কমার জন্য, তাহলে লাস্টে ইনভার্টেড কমা আনতে হবে ইফ উঠিয়ে। এবার আই মানে কি, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে আমি ফ্রি ছিলাম কিনা তখন, তাহলে আমিটা কাকে বলছে, এই মিকে। কিন্তু আমার ফ্রেন্ড যখন বলেছিল তখন কি ওই মি বলা হবে, তখন কি বলা হবে, আই তো বলেনি, তখন বলা হবে কি যে তুমি। আমার ফ্রেন্ড যখন আমাকে জিজ্ঞেস করলো, তার মানে এই আইটা যেটা আমাকে বোঝাচ্ছে সেটা আসলে কাকে বোঝাবে, তখন যখন মাই ফ্রেন্ড বলবে, মাই ফ্রেন্ড কিন্তু মিকে ইউ বলে হবে, তাই না। তাহলে এখানে আই থেকে কী হয়ে যাবে, ইউ। এবার দেখো এখানে পাস্ট হয়েছে, এখানে পাস্ট ছিল, এখানে পাস্ট হয়েছে, তার মানে এখানে পাস্ট ছিল না, এখানে কি ছিল, অবভিয়াসলি প্রেজেন্ট ছিল, এখানে পাস্ট ছিল বলে এটাকে পাস্ট করে ওয়াশ করা হয়েছে, তাই না। আর দেন কখন বসে, যখন নাও থাকে তখন, তাহলে এখানে নাও বসবে। তাহলে এবার অ্যান্সারটা মেলাও, মাই ফ্রেন্ড said to me ইনভার্টেড কমা। এবার দেখো ওয়াজ থেকে কী হবে, আর আর ইউ ফ্রি। এবার নাও থেকে দেন থেকে নাও, মানে নাও থেকে দেন, এবার ইনভার্টেড কমা আর কোশ্চেন মার্ক, ঠিক আছে। এবার এখানে দেখো হ্যাড হয়েছে না, হ্যাড মানে কি, পাস্ট পারফেক্ট। এবার পাস্ট পারফেক্ট কেন হয়েছিল, কারণ এই যে এখানে পাস্ট ছিল, এবার এই পাস্টের জন্য এখানে পাস্ট পারফেক্ট হয়েছে,
তার মানে আগে কি ছিল, এখানে পাস্ট পারফেক্ট না, আগে পাস্ট ছিল, সেই জন্য ডবল পাস্ট হওয়ার কারণে পাস্ট পারফেক্ট হয়েছে। তাহলে এখানে কি করতে হবে, পাস্ট করতে হবে। তাহলে কি হবে অ্যান্সার, ইউ আস্কড কেন এসছে, কারণ সেট টু ছিল, তাহলে সেট টু বসাবো, সেট টু হার, এবার কমা, এবার ইনভার্টেড কমা শুরু, ইফটাকে উঠিয়ে ইনভার্টেড কমা শুরু হয়েছে। এবার সি মানে কে, এখানে সি যেটা সেটা কে, হারকে বোঝানো হয়েছে। এবার হার যেহেতু বলেছে, তাহলে ইউ তো হারকে হার বলবে না, ইউ তো হারকে সি বলবে না, ইউ হারকে কি বলবে, তুমি। ইউ এর সামনে দাঁড়িয়ে তো ছিল, দেখো ব্যাপারটা দেখো, একটা লোক আছে ইউ, আর একটা লোক আছে তার সামনে দাঁড়িয়ে আছে হার, মানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা ছেলে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা মেয়েটাকে বলছে যে সে কি কিনেছে স্কুটি, তাহলে এই মেয়েটা স্কুটি কিনেছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। তো যখন ইউ জিজ্ঞেস করে হবে তখন কি বলা হবে, যে তুমি কি স্কুটি কিনেছো ভাই, তাহলে এখানে তুমি বলা হবে না, তো ওই জন্য কী বসলো, তুমি মানে ইউ। এবার বললাম যে এখানে পাস্ট পারফেক্ট কেন এসেছিলো, কারণ পাস্টে ছিল, পাস্ট ইনডিফিনিট থাকতে গেলে পাস্ট পারফেক্ট আসে, যেটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে বুঝিয়েছিলাম। তার মানে আগের ভিডিও যদি কেউ না দেখে থাকে তাহলে এটা ভিডিও কিন্তু একদম বুঝতে পারবে না, সেজন্য আগের ভিডিও পিন কমেন্টের লিঙ্ক থেকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে, না দেখলে কিন্তু একদম পারা যাবে না। তাহলে কিন্তু আমরা জানি কোশ্চেন করতে হবে, যেহেতু কোশ্চেনটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ এসছে, কিন্তু আগে কোশ্চেন ছিল। তাহলে এখানে এবার কি হবে বলতো, এখানে হবে হচ্ছে ইউটা পরে হবে, আর এখানে কি হবে তাহলে ডিড হবে, কারণ কোশ্চেনে আমার প্রেজেন্ট ইনডিফিনিটে তো কোনো কিছু থাকে না, না হেল্পিং ভার্ব, পাস্ট ইনডিফিনিট তো কোনো কিছু থাকে না, সেই জন্য ডিড হবে, ডিড ইউ, তারপরে কি বাই দ্য স্কুটি, এবার ফুল স্টপ, কোশ্চেন মার্ক দিয়ে ইনভার্টেড কমা, কোশ্চেন মার্ক দিয়ে ইনভার্টেড কমা, ঠিক আছে। এবার যদি বিশ্বাস না হয় তাহলে ভালো করে একবার চেক করে নিতে পারো। এই যে ইউ সেড টু থেকে আস্কড বসলো, ইনভার্টেড কমা ওটা ইফ বসলো, ইউ মানে হারকে বোঝালো, তাহলে ইউ মানে কি বসবে, হার মানে সি বসে গেল। এবার ডিড ছিল মানে পাস্টে ছিল, সেজন্য এখানে পাস্টে হলো, পাস্ট পারফেক্ট হয়ে গেল। তারপরে বাই থেকে বট হলো, থার্ড ফর্ম স্কুটি। আচ্ছা ঠিক, এই যে এইটা প্রথম কোশ্চেনটার মতন, ঠিক আছে। তাহলে এবার দেখো এই 6 নম্বরটা দেখো, পজ করো, অ্যান্সার করো, তারপরে আমি বলছি মিলাও। 6 নম্বরটা কী বলছে, আই সেড টু দ্য ইয়াং ম্যান, কোশ্চেন আছে, তাহলে কী হবে, আই সেড টু উঠে আস্কড দ্য ইয়াং ম্যান, ঠিক আছে। এবার ইনভার্টেড কমা উঠে কী বসবে, ইফ, এবার ইউ মানে কে, ইউ মানে ইয়াং ম্যান, তাহলে ইয়াং ম্যান কী বসবে, হি বসবে। তারপরে এটা কিসে আছে, পাস্টে, তাহলে এখানে কী হয়ে যাবে, এদিকেও পাস্টে ছিল, তাহলে এখানে পাস্ট, আর এটাও হচ্ছে কি পাস্ট, তাহলে পাস্ট আর পাস্ট মিলে কী হবে, পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড। এবার দেখো যেটা ওয়াজ ছিল ওটা কি বি ভার্ব, ওয়ারটা কি, ওয়ারটা হচ্ছে বি ভার্ব, তাই না। এবার হ্যাডের পরে কী হবে, ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে এটাই যেহেতু মেন ভার্ব, তাই এরই কী হবে, থার্ড ফর্ম লিখতে হবে, আর এর থার্ড ফর্ম কি বিন, তাহলে বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন, তাহলে হ্যাড বিন, মানে এটা ভয়েস চেঞ্জ করা আছে। এবার কি ইনভলভড, তারপরে ইন দ্য কনস্পিরেসি, এবার ফুল স্টপ, ঠিক আছে। এবার 7 নম্বরটা মিলাও, তাহলে কী হবে, হি আস্কড এসছে মানে ইনডাইরেক্ট স্পিচ, তাহলে কী হবে, আগে কি ছিল, অবভিয়াসলি সেড ছিল, সেড টু কি হিজ কম্প্যানিয়ন্স, ইফ আছে মানে কি ছিল, ইনভার্টেড কমা ছিল। এবার কোশ্চেন করতে হবে, এখানে হ্যাড আছে, তাহলে কি হতে পারে, পাস্ট পারফেক্ট আছে। এবার পাস্ট পারফেক্ট মানে কি, আগে কি ছিল, পাস্ট ইনডিফিনিট ছিল, আর না হলে প্রেজেন্ট পারফেক্ট ছিল, তাহলে এর আগে পাস্ট ইনডিফিনিট দিয়েছিলাম, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট কী দেবো, এবার প্রেজেন্ট পারফেক্ট দেবো, ঠিক আছে। এবার কোশ্চেন করছি সেজন্য আমাকে হেল্পিং ভার্বটাকে সামনে আনতে হবে, সেজন্য কী হয়ে যাবে, হ্যাভ, হ্যাড ছিল মানে হ্যাভ ছিল, তারপরে হ্যাড হয়েছিল। এবার দে মানে কি, কম্প্যানিয়নকে বোঝাচ্ছে, তাহলে এখান থেকে আবার দেই বসে গেল, তাহলে হ্যাভ দে, এবার যা আছে তাই, বিন রেডি ফর দ্য
অ্যাডভেঞ্চার ফুল স্টপ, তাই তো। এবার তারপরে 8 নম্বরটা কী হবে, দে সেই টু উঠে কোশ্চেনের জন্য আস্কড ইউ। এবার দেখো উইল আছে, পাস্টে গেলে কী হবে উড, কিন্তু ইউ মানে কি, ইউ তো ইউকে বোঝাচ্ছে, তাহলে ইউ বসবে। আগে ইনভার্টেড কমা উঠে ইফ, তারপরে কি ইউ, ইফ ইউ, তারপরে হেল্পিং ভার্ব উইল থেকে উড পাস্ট হয়ে গেল উড, তারপরে পার্টিসিপেট ইন দ্য ডিবেট। এবার আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে ইয়েস্টারডে থাকলে কি হয়, ইয়েস্টারডে থাকলে হয় হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, তাহলে ইয়েস্টারডের জায়গাতে প্রিভিয়াস ডে, কোশ্চেন মার্ক উঠে ফুল স্টপ। তারপরে কি বলবে, দ্য পেশেন্ট সেই টু উঠে কী হবে আস্কড, তাহলে সেই টু উঠে আস্কড কাকে, দ্য ডক্টর। এবার ইনভার্টেড কমা উঠে ইফ। এবার দেখো আই মানে কে, আই কে জিজ্ঞেস করলো, পেশেন্ট জিজ্ঞেস করলো মানে আই মানে কি পেশেন্ট, তাহলে পেশেন্ট এখানে দ্য পেশেন্ট লিখতে পারি, কিন্তু পেশেন্ট মানে কি হি বা সি লিখতে পারি, তাহলে ব্র্যাকেটের মধ্যে দেবো পেশেন্ট, লিখে দেবো কি হি, ইফ হি, বা না লিখলেও চলবে, তো চলো হি লিখলাম, ঠিক আছে, হি বা সি লিখতে পারি, হি বা কি সি। এবার এটা কাকে বোঝাচ্ছে সেটা লিখে দেবো, এখানে পেশেন্টকে বোঝাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে পেশেন্ট দিয়ে দেবো, PATIENT পেশেন্ট। এবার দেখো হেল্পিং ভার্ব বসবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে মে থেকে পাস্টে করব মাইট, তারপরে যা আছে তাই, ড্রিঙ্ক সাম ওয়াটার। এবার নাও থেকে কী হবে, নাও থেকে THEN দেন, এবার ফুল স্টপ। এবার 10 নম্বরটা কী হবে, হার ফাদার, আক্স মানে কি সেট টু ছিল, তার জন্য আক্স এসছে, তাহলে সেট টু হার। এবার ইনভার্টেড কমা উঠে ইভ এসছিল, তাহলে ইনভার্টেড কমা বসে গেল। এবার এখানে হ্যাড এসছে, কিন্তু আগে কি ছিল প্রেজেন্টে ছিল, তাহলে কি ছিল হ্যাভ ছিল অবভিয়াসলি, তাহলে হ্যাভ, হ্যাভ তো না কী হবে হ্যাঁ সিঙ্গুলার যেহেতু। এবার সি মানে কি, এই যে যাকে জিজ্ঞেস করেছে সে মানে হার, তাহলে এখানে আবার কি থাকবে সি থেকে যাবে, তাহলে হ্যাজ, তারপরে সি। বুঝতে পারলাম, কারণ কোশ্চেন করতে হবে, আগে কোশ্চেন ছিল সেটাকে ইন্টারোগেটিভ কোশ্চেনটাকে আমি চেঞ্জ করে এনেছিলাম হচ্ছে অ্যাসার্টিভে, আমি আবার ডাইরেক্ট সেন্টেন্সে যাচ্ছি ইনডাইরেক্ট থেকে, তার মানে আমার অ্যান্সার দেওয়া আছে কোশ্চেনে যাচ্ছি, তাহলে আমার সি হ্যাজটা আগে হয়ে গেল। এবার যা আছে তাই, ওয়ান দ্যাট প্রাইজ ইন দ্য কম্পিটিশন ফুল স্টপ। তারপরে দেখো এবার সেমভাবে নিজে অ্যান্সার করো, তারপরে মিলাও কী হবে, আই আক্সড মানে কি সেট টু ছিল, তাহলে সেট টু হার, এবার কি ওভার যা থাকবে তাই বসে গেল, ওভার দ্য ফোন। এবার ইফ কেন এসেছিলো, কারণ ইনভার্টে কমা ছিল। এবার দেখো হ্যাভ মানে কি, হ্যাড মানে কি আগে কি ছিল হ্যাভ ছিল, কোশ্চেন করতে হবে, তাহলে হ্যাভটা আগে আসবে হ্যাভ। এবার ইট তো বসে যাবে ইট, এবার যা আছে তাই, বিন রেইনিং। এবার দেখো আগে কি ছিল, কি থাকলে আমার দেয়ার আছে, ডাইরেক্ট সেন্টেন্সে যদি আমার হেয়ার থাকে তখন আমাদের দেয়ার আছে, তাহলে এখানে কি বসানো ছিল অবভিয়াসলি হেয়ার ফুল স্টপ। এবার তারপর একটা আই কি ছিল সেই টু ছিল বলে আক্সড এসছে, কাকে মাই ফ্রেন্ড, ইনভার্টেড কমা ছিল সেটা ইফ এসছে। এবার দেখো এখানে কি আছে, হি টেক্স রেগুলার এক্সারসাইজ, এখানে দেখো প্রেজেন্টেই আছে, কিন্তু প্রেজেন্টে কেন আছে, যদিও এখানে আক্স ছিল মানে পাস্টে ছিল, পাস্ট থাকা সত্ত্বেও আমার এখানে প্রেজেন্ট কেন আছে, তার কারণ হচ্ছে আমরা আগের ভিডিওতে পড়েছিলাম যে যখন কি থাকে, যখন কোনো চিরন্তন সত্য থাকে বা ইউনিভার্সাল ফ্যাক্ট থাকে, সেটাই হচ্ছে কি তখন আমরা কোনো চেঞ্জ করি না। মনে পড়ছে, যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবভিয়াসলি দেখে নিতে পারো, যেটার পিন কমেন্টের আগের ভিডিওর লিঙ্ক থাকবে সেখান থেকে, ঠিক আছে, একটা প্লেলিস্ট বানানো থাকবে, প্লেলিস্টের লিঙ্ক থাকবে, পুরো ন্যারেশনের প্লেলিস্ট থাকবে, এটা সেকেন্ড পার্ট, আরও পার্ট আসবে, ঠিক আছে, ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এটা হয়ে যাচ্ছে কি ইউনিভার্সাল ফ্যাক্ট, ফ্যাক্ট বা সত্য, সে প্রতিদিন এক্সারসাইজ করে মানে কি এটা, এটা ওর অভ্যাস মানে এটা সত্য, ঠিক আছে, বা অভ্যাস, তাহলে যখন অভ্যাসও বোঝায় তখন কোনো চেঞ্জ হয় না, সেজন্য এখানে কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে, তো এখানেও কোনো চেঞ্জ হয়নি বসিয়ে দেবো। কিন্তু কোশ্চেন করবো, যেহেতু কোশ্চেন করবো মানে কি
মাই ফ্রেন্ডকে বোঝাচ্ছে ইফ হিটা, তাহলে কোশ্চিন করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিটে কী আনতে হয়? ডু, তাই না? এবার হি আছে মানে সিঙ্গুলার, তাহলে ডাজ আসবে। হেল্পিং ভার্ব নয়, তাই হেল্পিং ভার্ব এনে আমি কোশ্চিন করলাম, তাহলে ডাজ হি। এবার কি ওখানে ইএস চলে এসছে, সেখানে এখানে টেক থাকবে, টেক্স হবে না আর। তারপরে যা আছে তাই, রেগুলার এক্সারসাইজ ফুল স্টপ। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, স্টার মার্ক মেরে রাখো। তারপর এটা দেখো, দ্য লেডি সেড টু থেকে কী হবে? আক্সড, তারপরে মি ইনভার্টেড কমা উঠে ইফ। এবার কোশ্চেন করছে প্রেজেন্টে, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে, ইউ মানে কি? আমাকে, তাহলে মি থেকে কী হবে? আই। এবার আয়ের পরে কী হবে? পাস্টে করতে হবে, তাহলে ওয়াজ, ইফ আই ওয়াজ। তারপরে কি যায় তাই, দ্য ম্যানেজার ফুল স্টপ। তারপর এটা দেখো, এবার সি, এবার দেখো উইল আছে মানে ফিউচারে আছে। আমি কি বলেছিলাম? পাস্টে থাকতে গেলে তখন চেঞ্জ হয়। আর সে টু থেকে কী হবে? আস্ক। বুঝতে পারলাম? এবার কথা হচ্ছে, এখানে উইল আছে মানে কিসে আছে? রিপোর্টিং যেটা ভার্ব, এই যে রিপোর্টিং ভার্বটা কিসে আছে? ফিউচারে আছে না? আমরা কি জানি, যদি এখানে পাস্টে থাকতো তখন এইটুকুটা যেটা রিপোর্টেড স্পিচটা আছে এটাও পাস্টে যেত, কিন্তু এখানে তো পাস্টে নাই, এটা কিসে আছে? ফিউচারে আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে টেন্সের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে টেন্সের কোনো চেঞ্জ হবে না, সেজন্য আজ কাজ করলো হার মাদার। এবার ইনভার্টেড কমা উঠে ইফ। এবার দেখো ডু আছে আর লুক, তাহলে কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, বললাম টেন্সের কোনো পরিবর্তন হবে না ফিউচার টেন্সে থাকলে রিপোর্টিং ভার্বটা। এবার ইউ মানে কি? হার মাদার, তাহলে হার মাদার কি? সি হবে, কারণ মেয়ে, তাহলে ইফ সি। এবার দেখো এখানে কি হবে? লুক আছে, তাহলে ডু তো আসবে না, লুক আসবে। এবার লুক বসবে, কারণ সি হচ্ছে একজনাই, তাহলে সিঙ্গুলার, সেজন্য কি আসবে? লুকস হয়ে যাবে। এবার যা আছে তাই, আফটার। এবার দেখাশোনা করবে, ডু ইউ লুক আফটার ইয়োর বেবিস, মানে কি? তার বেবিস, তাহলে কী হবে? হার বেবিস ফুল স্টপ। বুঝতে পারলাম? এবার তারপরে আই আস্কড দ্য ওল্ড লেডি ইনভার্টেড কমা উঠে ইফ। আবার দেখো কোশ্চেন করছে, তুমি কি বিলিভ করো পুনর্জন্মে? এবার কেউ ধরে নাও বিশ্বাস করছে কি করছে না, সেটা কি আগে বিশ্বাস করতো এখন বিশ্বাস করবে না, এটা হতে পারে? সে ধরে নাও আমি জিজ্ঞেস করলাম বৃদ্ধ লোকটাকে, তুমি কি জিজ্ঞেস করতে, মানে তুমি কি বিশ্বাস করতে, তাহলে আগে বিশ্বাস করতে এখন কি করবে না, এটাও কি? এটাও তো ইউনিভার্সাল ফ্যাক্ট বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? তাহলে এটাও সত্য। যেটা ফ্যাক্ট কোনগুলোকে বলবো? যেটা আজীবনই একই থাকবে, যেটা সহজে চেঞ্জ হয় না। ঠিক আছে, সেজন্য এটাতে আমার টেন্সের কোনো চেঞ্জ করব না, এখানে পাস্ট থাকা সত্ত্বেও আমার এখানে কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? এবার টেন্সের চেঞ্জ হবে না, কিন্তু ইউটা হচ্ছে ওল্ড লেডি, তাহলে লেডি যেহেতু সেজন্য কী বসবে? সি। এবার কি ডু বসবে না, কারণ ওটা ইন্টারোগেটিভ করেছিলাম সেজন্য এসেছিলো, তাই না? তাহলে কী হবে? বিলিভ যেটা আছে, তাহলে কী বসবে? বিলিভ যেটা আছে সেটা বিলিভস হয়ে যাবে, ইন কি? ইন রি বার্থ ফুল স্টপ। বুঝতে পারলাম? তাহলে এখানে আমাদের ইয়েস কী বলে, ইয়েস নো কোশ্চেনের ন্যারেশন চেঞ্জ আমাদের শেষ হলো। এবার WH কোশ্চেনগুলো শিখবো। এখন আমরা শিখলাম হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। এবার যেটা শিখবো সেটা হচ্ছে কি WH কোশ্চেনের নিয়ম। WH কোশ্চেন যেগুলো বললাম কি, যেগুলোতে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর WH ওয়ার্ড তো জানোই, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এই যে হাউটাও কিন্তু WH ওয়ার্ড, মাথায় রাখবা, এগুলো দিয়ে শুরু হবে, তাই তো? এবার এখানকার নিয়ম কি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন কীভাবে করবো? যে ইনডাইরেক্টে আস্ক বসবে বা কি বসবে? ইনকোয়ার বসবে, মানে কোশ্চেন থাকলে যেমনভাবে ওখানে আস্ক হয়েছিল, ইনকোয়ার হয়েছিল, ইনকোয়ার লিখিনি কোনোদিন লিখি না আমরা, তো আস্ক বা আস্কড বসবে। ঠিক আছে, আর লিঙ্কার যেটা, ওখানে কি হয়েছিল? ইফ বা কি ওয়েদার বসেছিল কি না, কিন্তু এখানে ইফ বা ওয়েদার বসবে না, এখানে কি বসবে? যে WH ওয়ার্ডটা থাকবে কি না, সেটাই লিঙ্কার হিসেবে বসে যাবে এখানে, মানে এক্সট্রা করে আমাকে লিঙ্কার এক্সট্রা করে আনতে হবে না। বুঝতে পারলাম? এবার বাক্যের গঠন যেটা আছে, সাবজেক্ট আগে থাকা ভার্বটি সাবজেক্টের পরে বসবে। কেন বসবে?
কারণ আমরা কি বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে হবে। যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো কি না, তখন ইন্টারোগেটিভ কোশ্চেন থাকলে তো হেল্পিং ভার্বটা সামনে থাকবে, যেটা বুঝলাম আমি, মনে আছে বুঝিয়েছিলাম যে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়। এখানকার যেটা হেল্পিং ভার্ব আছে সেটা সামনে আনতে হবে না। তাহলে কি হবে, সাবজেক্ট ভার্ব আর অবজেক্টের স্ট্রাকচার আনতে হবে ওই ইনভার্টেড কমাটাকে উঠিয়ে, ঠিক আছে। আর হু আর হোয়াট এই দুটার ক্ষেত্রে ব্যতিক্রম হয়। বলছিলাম যে ডাব্লিউএইচ কোশ্চেন দু রকমের হয়, একটা অ্যাজ আ সাবজেক্ট বসে আর অ্যাজ আ সাবজেক্ট বসে না, মনে পড়ছে। তাহলে হু আর হোয়াটের ক্ষেত্রে যে ব্যতিক্রমটা হচ্ছে সেটা হু এবং হোয়াট কিছু ক্ষেত্রে নিজেরাই কি হয়, এই যে সাবজেক্টের কাজ করে, যেটা বুঝিয়েছিলাম। সেই সব ক্ষেত্রে ভার্বের জায়গাতে পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না বুঝতে পারলাম, কারণ আমার যেহেতু সাবজেক্ট থাকছে তো এক্সট্রা করে আনতে হচ্ছে না, সেখানে হেল্পিং ভার্বটা অলরেডি ওখানে থাকছেই ঠিকঠাক পজিশনে। আচ্ছা, বুঝেছি ভালো করে। এবার অন্যান্য পরিবর্তন কি, যেমন প্রোনাউনটাকে আর যে টেন্সটাকে যেটা পরিবর্তন করব, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা আমরা শিখেছিলাম, আগে যে শিখেছিলাম ওই হিসাবেই আমাদেরকে টেন্স আর প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। আর লাস্টে কোশ্চেন মার্ক উঠিয়ে তো পুলিশটা বসাতে হবে। মানে শুধু আমার দুটা জিনিস, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, মানে সরি লিঙ্কার যেটা, সেটা ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, ইফ আর ওয়েদার বসবে না। আর বাকি তো যেগুলো আমরা এস নো কোশ্চেনে শিখেছিলাম সবই সেম আছে, ঠিক আছে। এবার যেমন এটা দেখো কি বলছে, হি সেইড হোয়াট ইজ ট্রু। এখানে যদি সেইড না থাকে কি থাকতো, সেইজ থাকতো, তাহলে প্রেজেন্ট হতো। তাহলে এদিকে আমার টেন্সে কোনো পরিবর্তন হতো কি, টেন্সে নো চেঞ্জ হতো, মানে টেন্সে পরিবর্তন হতো না। কিন্তু এখানে কি আছে, সেইড আছে, মানে কিসে আছে, পাস্টে। তাহলে এটা কি হয়ে যাবে, পাস্টে হবে। তাহলে যেহেতু এটা কিসে আছে, পাস্টে, তাহলে ইজটা হয়ে যাবে পাস্টে। আর ইজ পাস্টে হলে ওয়াজ না হলে ওয়ার, কিছু একটা আসবে, ঠিক আছে। এবার লাস্টে আমরা কি দেখতে পাচ্ছি, কোশ্চেন আছে, তার মানে এখানে কি সেইড বসবে, কি বসবে এখানে, কোশ্চেন করেছি তাই আক্স বসবে। এবার ইনভার্টেড কমা যেটা উঠাবো, উঠিয়ে কি ইফ বা ওয়েদার লাগাবো, লাগাবো না, কারণ আমাদের কাছে কি আছে অলরেডি, হোয়াটটা আছে, ঠিক তো। এবার যখন আমি চেঞ্জ করব সেটা একবার ভালো করে দেখে নাও। বলেছে কি, হোয়াট ইজ ট্রু। তাহলে এখানে হোয়াটের জায়গাতে কোনো না কোনো অ্যান্সার তো বসবে। ধরে নিলাম, নিজে থেকে ধরছি যে হোয়াটটা হচ্ছে কি, ধরে নাও স্টোরি। হোয়াটের জায়গাতে তুই স্টোরি লিখে, তাহলে কি হবে, দ্য স্টোরি ইজ ট্রু বলতে পারি। হোয়াট ইজ ট্রু মানে কি, কি সত্যি, এখানে কি বলছে, গল্পটা সত্যি। তাহলে সাবজেক্ট কোনটা, এই স্টোরিটাই তো সাবজেক্ট। তাহলে যদি স্টোরিটাই সাবজেক্ট হয়, তার মানে এই হোয়াটটাই তো সাবজেক্ট নাকি। তাহলে হোয়াটটাই সাবজেক্ট, এটা ভার্ব, তাই তো। তাহলে কি সাবজেক্টের পরে কোনো আমাকে হেল্পিং ভার্বটাকে সামনে আনতে হয়েছে, সামনে আনতে হয়নি। তাহলে যখন অ্যান্সার করবো তখনও কি আমি হেল্পিং ভার্বটাকে সামনে আনবো, আনা কি দরকার আছে। তাহলে কি হবে অ্যান্সার, হি আস্কড, ঠিক আছে। এবার এটা কি লিঙ্কারটা কি বসে যাবে, হোয়াট বসলো, তারপরে কি ইজ ট্রু। কারণ দেখো সাবজেক্টই নাই, আছে কি সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কে, এই হোয়াটটাই হয়ে গেল কি নিজে সাবজেক্ট, এক্সট্রা করে কোনো সাবজেক্ট আমার আনতে হয়নি, সেজন্য হেল্পিং ভার্বটা থাকলো এখানে, বুঝতে পারলে অ্যান্সার। এবার এখানে দেখো, এখানে সাবজেক্ট আছে, এক্সট্রা করে কোনো সাবজেক্ট আছে, তাহলে এক্সট্রা করে সাবজেক্ট নাই। তাহলে এখানে কি, এই যে হু যেটা আছে, এই হুটাই কি নিজেই সাবজেক্ট। আর সাবজেক্ট থাকলে কি বললাম, কোনো চেঞ্জ হয় না। এবার দেখো এখানে তাহলে কি আছে, পাঁচটা আছে না, তাহলে এখানে পাঁচটা থাকলে এটা কি হয়ে যাবে, পাঁচটে, অর্থাৎ ওয়াজ বা ওয়ার। তাহলে অ্যান্সারটা কি হবে বলতো, আই কোশ্চেনে আছে সেজন্য আক্সড,
এবার দেখো এই যে WH ওয়ার্ড আছে, সেখানে লিঙ্কারটা উঠে কি বসবে, মানে ইনভার্টেড কমা উঠে কি বসবে, হুটাই বসে যাবে। তাহলে আই আস্কড হু, এবার পাস্টে ওয়াজ ইল, ফুল স্টপ। বলে বুঝতে পারলা? বুঝতে পারলা? তাহলে কখন, যখন হুটা সাবজেক্ট হিসেবে কাজ করলো, আর এখানে হোয়াটটাও কি হিসেবে কাজ করলো, সাবজেক্ট হিসেবে কাজ করলো। এবার সমস্যা হবে এখানে। এবার এটা দেখো, এখানে আর কি ভাবার বিষয় হচ্ছে যে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে হোয়াট লাগাতে পারবো, ঠিক আছে, লিঙ্কার আমরা পেয়ে গেলাম। এবার কোশ্চেন আছে, সেই জন্য সেই উঠে কি হবে, আক্সড হবে, এটা আমরা পেয়ে গেলাম। এবার এদিকে পাস্টে আছে বলে আমার ইসটা উঠে পাস্টে চলে যাবে, তার মানে ওয়াজ না হলে ওয়্যার হবে, ঠিক আছে। এবার এবার দেখো এটা সাবজেক্ট হবে নাকি অবজেক্ট, কোনটা কী করে বুঝবো। আমি দেখতে পাচ্ছি যে দ্য ট্রুথ লেখা আছে। এবার আমরা দুটো জিনিস হয়, একটা হচ্ছে দ্য ট্রুথ আর একটা হয় ট্রু। ট্রু মানে হচ্ছে কি সত্যি, ট্রু মানে হচ্ছে সত্যি, আর দ্য ট্রুথ যেটা এর মানে হচ্ছে সত্য। এবার যে আমরা কীভাবে বুঝতে পারবো, দেখো এখানে দেখো আর্টিকেল আছে কি না, আর্টিকেল যদি থাকে তাহলে আমরা ধরবো হচ্ছে আর্টিকেলের পরে যেটা হবে সেটা হবে নাউন, তাহলে এখানে ট্রুথটা হচ্ছে কি নাউন, ঠিক আছে। এবার এখানে ট্রুটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে থাকবে। তাহলে ট্রুটা কি, ট্রুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এরকমই একটা প্রথমে যেটা এক্সাম্পলটা ছিল সেটা দেখো, এই যে এই এক্সাম্পলটা দেখো কি বলেছে, হোয়াট ইজ ট্রু। এবার এখানে হোয়াটে যাতে কি লিখলাম স্টোরি, স্টোরিটা কি ট্রু, তাহলে এই যে স্টোরিটা সম্বন্ধে বলছে, স্টোরিটা কি নাউন, তাহলে স্টোরিটা কেমন, স্টোরিটা হচ্ছে কি সত্য। তাহলে নাউনের সম্বন্ধে যে বলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে ট্রুটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো কি হতে পারে না, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে। সেই জন্য এখানে হোয়াটটাই হলো সাবজেক্ট, ঠিক আছে। কিন্তু কিন্তু এবার এই সেন্টেন্সটাতে দেখো, এই সেন্টেন্সটাতে কি সমস্যা হচ্ছে, এখানে ট্রুটা কি নাউন, আর আমরা জানি যে ট্রু নাই, ট্রু হতো তাহলে ট্রু কিন্তু সাবজেক্ট হতে পারতো না, বুঝতে পারলাম। কিন্তু এখানে এটা তো নাউন, আর নাউন কিন্তু আমাদের সাবজেক্ট হতে পারে, ঠিক আছে। সেজন্য এখানে দ্য ট্রুথটা হয়ে যাবে কি সাবজেক্ট, বুঝতে পারলাম। তাহলে যদি সাবজেক্ট হয় তাহলে আনসার কী হবে সেটা দেখো, হি আস্কড, এবার লিঙ্কারটা পেয়ে গেলাম হোয়াট, ঠিক আছে। এবার সাবজেক্ট কোনটা, দ্য ট্রুথটাই, তাহলে কী হলো আমার সাবজেক্ট হয়ে গেল, দ্য ট্রুথটাই হলো কি সাবজেক্ট। কেন হলো, কারণ এটা হচ্ছে একটা নাউন, বুঝতে পেরেছি। তাহলে এখানে লিখে দেবো দ্য ট্রুথ, সাবজেক্ট বসালাম। এবার সাবজেক্টের পরে কী বসবে, ভার্ব, ভার্বটা কি ইজ ছিল, যেটা ওয়াজ হয়ে যাবে পাস্টে গিয়ে, তাহলে ওয়াজ, হোয়াট দ্য ট্রু ওয়াজ হয়ে গেল, হোয়াট দ্য ট্রুথ ওয়াজ, এবার ফুল স্টপ। তাহলে এটা হয়ে গেল আমার আসল অ্যান্সার। কিন্তু যদি আমি এটা করি যে হি আস্কড হোয়াট ওয়াজ দ্য ট্রুথ, এটা যদি করি এটা ভুল হবে না, এটাও কিন্তু ঠিক হবে, কিন্তু এটা হচ্ছে বেশি ঠিক, এটা হচ্ছে কম ঠিক, ঠিক আছে। এবার তারপরে এবার এটা এই যে সেইট টু আছে, তাহলে সেইট টু উঠে আমরা কি জানি কি বসে, যদি কোশ্চেন থাকে তো আস্কড ইনভার্টেড কমা উঠে যেটা আছে সেটা বসে যাবে, যেটা আছে সেটা বসে যাবে, তাই না। এবার সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে, আর এই আটটা তো কি বসে যাবে, ওয়াজ না হলে ওয়ার। এবার যদি আমি এটাকে ভালো করে ভেবে দেখি, হোয়ার আর ইউ, এখানে সাবজেক্ট কোনটা বলো, হোয়ার মানে কি কোথায়, আর আমি কি বলেছিলাম যে সাবজেক্ট আমরা কিভাবে পাই, সাবজেক্ট চেনার জন্য শুধুটা উপায়, একটা হচ্ছে কে দিয়ে প্রশ্ন করে, একটাই উপায়, দুটা উপায় বলি সরি।
তাহলে সাবজেক্ট চিনতে গেলে কে বা কারা, যদি অনেকজন থাকে তাহলে কি হবে, কারা। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন পাচ্ছি, হবে না। ধরো আমি হোয়ার মানে কি, কোনো একটা জায়গা, তো ধরলাম যে আমি লিখলাম নিজের জায়গাটার নাম, কোনো একটা জায়গা ধরে নিলাম, হোয়ারের জায়গাতে কোনো একটা অ্যান্সার হবে কিনা, অ্যান্সার ভেবে নিয়ে করার চেষ্টা করা, যদি বুঝতে না পারো তো। তাহলে হোয়ারের জায়গা যদি মালদা লিখি তাহলে কি হবে, মালদা আর ইউ, মিলছে এটা। তাহলে কি বলা উচিত, কোনটা মিলছে তাহলে, ইউ আর অ্যাট মালদা। এবার বলো তো এটা মিলছে, এটাই হোয়ারের অ্যান্সার, মিলছে। এবার হোয়ার আর ইউ, ওটাকে যদি আমি অ্যান্সারটাকে দেওয়ার চেষ্টা করি, তাহলে অ্যান্সার দিলে কি আসছে, অ্যান্সার যখন দিচ্ছি তখন দেখো আমার আসতে হচ্ছে সাবজেক্ট কোনটা, তাহলে এবার ইউটা হয়ে গেল না সাবজেক্ট। তাহলে আসলে কি এখানে সাবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল না। তাহলে এবার মাথায় রাখবো একটা জিনিস, যে ব্যতিক্রম কি লিখেছিলাম, ব্যতিক্রম, এই যে দেখো ব্যতিক্রম কখন কখন হবে, শুধু হু বা হোয়াটের ক্ষেত্রে, হোয়ার হোয়েন ওগুলো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আসবে না, ওগুলো কখনোই তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে না, মনে থাকবে। তাহলে ব্যতিক্রম শুধু এইটাই ক্ষেত্রেই হবে, যে হু আর হোয়াটের ক্ষেত্রেই শুধু এরকম হবে যে সাবজেক্টের সঙ্গে ভার্বের জায়গা পরিবর্তনটা হবে না, মনে থাকবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এটা সাবজেক্ট হয়নি। তাহলে এবার যদি আমি অ্যান্সার লিখি তাহলে অ্যান্সারটা কি হবে, আমি বুঝতে পারলাম যে এটা সাবজেক্ট নাই। তাহলে আই বসে গেল, সাইডটা উঠে কি বসবে, কোশ্চেন করেছি বলে আক্সড, কাকে জিজ্ঞেস করলাম, হিম। এবার ডাব্লিউ এইচ আছে, তাহলে ইনভার্টেড কমা উঠে ডাব্লিউ এইচ ওয়ার্ডটা বসে যাবে, বসে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার আমরা জানি যে ওয়্যার পাঁচটা আছে, এখানেও পাঁচটা আছে, তাহলে কি হবে, এখানে ওয়্যার বসবে না, ওয়্যার বা ওয়াজ বসে। এবার যেহেতু ইউ আছে, ইউটা কে, তাহলে হিমটা, এখানে ওয়াজ বা ওয়্যার বসবে, আর হিমটাকে ইউ, হিমটা যদি ইউ হয় তাহলে এখানে ইউ এর জায়গাতে কি পরিবর্তন হবে, ইউটা আসলে হি বস, কি বলবে, হি বসে যাবে না, বুঝলো তো, যেহেতু হিটাকে ইউ বলছে, তাহলে এখানে হি ফুল স্টপ, বলে অ্যান্সার কি, ঠিক আছে। এবার দেখো আমি বললাম যে এটা সাবজেক্ট, সাবজেক্ট কি লাস্টে বসতে পারে অ্যাসার্টিভে, অ্যাসার্টিভে সাবজেক্ট বসতে পারে না লাস্টে, তাহলে আমার হিটা কোথায় বসা উচিত, এখানে বসা উচিত না। আর হি কি সিঙ্গুলার, তাহলে হি সিঙ্গুলার হলে কি হবে, ওয়াজ হবে, ওয়্যার হবে না। তাহলে আমার ফাইনাল অ্যান্সার বেরালো হচ্ছে এটা, কিন্তু কতটা ভেবে ভেবে বেরালো, কিন্তু সবসময় কি ভাবতে হবে, প্র্যাকটিস করলে এটা এক চান্সে চলে আসবে, ঠিক আছে। আই আস্কড হিম হোয়ার হি ওয়াজ, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যান্সার। এবার এখানে দেখো, এখানে আমাকে শুধু একটা জিনিস বুঝতে হবে, যে এখানে সাবজেক্ট কোনটা, হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো, তুমি কি করতে পারো। তো ধরো নাও তুমি গেম খেলতে পারো, এর অ্যান্সার কি হবে, তুমি গেম খেলতে পারো, বলতে পারি কি না। তাহলে তুমি গেম খেলতে পারো মানে কি, ইউ ক্যান প্লে গেম, এটাই কোশ্চেন, এটা অ্যান্সার। অ্যান্সারটাকে ভাববো তাহলে বুঝতে পারবো যে সাবজেক্ট আছে কি নাই। তাহলে অ্যান্সার দিয়ে দেখো কি বুঝতে পারলাম, সাবজেক্ট কোনটা, ইউ, তাহলে আসলে এখানে সাবজেক্ট কোনটা, এই ইউটা, তাহলে এখানে সাবজেক্ট, তাই না। আর ক্যানটা হয়ে যাচ্ছে তাহলে কি, ভার্ব, হেল্পিং ভার্ব বলতে পারি আমরা। তাহলে এই হোয়াটটা তাহলে আমার কি সাবজেক্ট না। এবার যেহেতু সাবজেক্ট না, সেজন্য আমি ওকে কি করবো না, হেল্পিং ভার্বকে আমরা সামনে আনতে পারবো না, ক্লিয়ার। এটা মেন সমস্যা, বুঝতে গিয়ে এখানে ভুলটা হয় সবার। তাহলে এটা আমি কি করলাম, খালি অ্যান্সার দিয়ে বোঝানোর জন্য যে আমার সাবজেক্ট আছে কি না, এটা খালি বুঝতে হেল্প হলো আমার। তাহলে অ্যান্সার কি হবে আসলে,
আই সাইড টু উঠে আস্কড দ্য বয়। এবার WH আছে মানে ওটাই লিঙ্কার হিসেবে কাজ করবে। হোয়ার। এবার বলো হেল্পিং ভার্ব কি সামনে আনতে হবে কি হবে না? সাবজেক্ট বসাবো না। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে? সাবজেক্ট বসবে। আর সাবজেক্ট কোনটা? ইউ, তাই তো? তো এবার ভাবো ইউটা আসলে কে? ইউটা আসলে দা বয়। তাহলে এখানে দা বয় মানে কি? হি। ও সরি, এখানে হোয়াট ছিল না, আমি হোয়ার কেন লিখেছি? তাহলে হোয়াট বসলো হোয়াট। এবার হি সাবজেক্ট বসলো, কিন্তু ইউটা থেকে কি হয়ে গেল? ইউটা আসলে দা বয়টা, তার মানে বসে গেল কি? হি। ঠিক আছে, হোয়াট হি। এবার পাস্টে আছে তাহলে এটা পাস্টে যাবে। এবার সাবজেক্টের পরে তো ভার্ব বসবে, তাহলে ক্যান থেকে কি হবে? ক্যানের পাস্ট হচ্ছে কুড। ঠিক আছে, এবার কুডের পরে ডু, ফুল স্টপ। বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এবার এটা দেখো, আমি বললাম যে হোয়ার তো কখনো আমার হেল্পিং ভার্ব ছাড়া মানে সাবজেক্ট হতে পারে কি? হোয়ার কখনো সাবজেক্ট হতে পারে না, শুধু হোয়াট আর কি হু, ওই দুটার ক্ষেত্রে আমাকে ভাবতে হবে। এগুলো তো ভাবার দরকার নেই, আমি জানি এটা কি। এগুলো কখনোই সাবজেক্ট হতে পারে না, তার মানে হেল্পিং ভার্ব কখনোই পরে থাকবে না। তাহলে অ্যান্সার কি হবে বলো? ইউ সেইড টু উঠে আস্কড, তারপরে হার। এবার দেখো ইনভার্টেড কমা উঠে কি বসে যাবে? লিঙ্কার যেটা আছে সেটাই। তাহলে হোয়ার। এবার দেখো ইউটা কে আসলে? ইউটাই তো হারকে জিজ্ঞেস করছে, তো ইউটা কে? হার মানে কি সি। আর আমরা জানি যে সোজা করতে হবে এটাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স আনতে গেলে সোজা করতে হবে। তার মানে সাবজেক্ট বসে প্রথমে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্টটা কি? সি। ঠিক আছে, এবার আমার ডু তো কোনোদিনই আসবে না। ডু কোনোদিন আসবে? কারণ ডু কেন এসেছিল? কারণ হেল্পিং ভার্ব ছিল না বলে আমি একটা ধার নিয়ে সামনে এনেছিলাম। তাহলে আমার এটা কি? পাস্ট। পাস্টে করলে লিভ থেকে কি হয়ে যাবে? লিভড। বুঝতে পারলা? এই দেখো এখানে পাস্ট আছে কিনা, সেজন্য এটাকে পাস্ট করলে লিভ থেকে লিভ হয়ে যাবে, মানে লিভ থেকে লিভড হয়ে যাবে। কিন্তু ডু থেকে ডিড হবে না। কেন ডিড হবে না? মাথায় রাখবো যে ইনডাইরেক্ট স্পিচে ডিডটা তো আমরা ধার করে এসেছিল, ধার তো থাকবে না। ডিড আর ডু ফু সব উড়ে যাবে। ঠিক আছে, হোয়ার হি, হোয়ার সি লিভড, ফুল স্টপ, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, কারণ ডু আসে প্রেজেন্ট ইনডিফিনিটে আর পাস্ট ইনডিফিনিটে ডিড আসে, কিন্তু ডিড থাকবে না। তাহলে এবার এটা বলো। তাহলে এটাকে পজ করবে, পজ করে অ্যান্সার করবে, আর তারপরে আমি যখন বলবো তখন মিলাবে। ঠিক আছে, তুমি বলো এবার প্রথমে এটা কি হবে? প্রথমত এইটুকু বুঝতে পারছি যে কোশ্চেন আছে মানে সেইট টু উঠে আস্কড বসে যাবে। এবার ইনভার্টেড কমা উঠে WH ওয়ার্ড আছে, তাহলে হোয়াইটটাই বসে যাবে, হোয়াইটাই বসে যাবে। এবার আমরা কি জানি হোয়াই কি কখনো সাবজেক্ট হতে পারে? পারে না, শুধু হু আর হোয়াট। তাহলে এই সাবজেক্ট হবে না। তাহলে সাবজেক্ট কি হবে এই না হলে? ইউ। এবার ইউ কাকে বোঝাচ্ছে? অনুভব। অনুভব তো ছেলে, তাহলে কি বসবে? হি। এবার যেহেতু এদিকে পাস্টে ছিল, তাহলে এই আরটা এখানে কি বসবে? হি ওয়াজ। আর টুডে থেকে আমাদের কি হয়ে যায়? দ্যাট ডে, আর তারপরে কোশ্চেন মার্কটা হয়ে যায় ফুল স্টপ। তাহলে আসলে আমার অ্যান্সারটা হলো যে দ্য টিচার আস্কড আনু ভাব হোয়াই হি ওয়াজ সো লেট দ্যাট ডে। তারপরটা বলো।
সেই টু উঠে আক্সড বসবে, ডাব্লিউএইচ আছে ইনভার্টার কমার জায়গাতে উঠে বসে যাবে। এবার আমি বলেছিলাম শুধু কি সাবজেক্ট কি হতে পারে, হোয়াট আর হু। তাহলে অ্যান্সার দেখো কি হবে, সি সেই টু উঠে কি বসবে, আক্সড আস। এবার যেটা ছিল সেটাই তো ইনভার্টেড কমা হিসেবে কাজ করবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে হুজ। এবার দেখো হুজ হ্যান্ড রাইটিং মানে কার হ্যান্ড রাইটিং, দুটো একসঙ্গে আছে না। আমি কি শুধু বলতে পারবো যে হ্যান্ড রাইটিং লাস্টে করতে পারবো কি, এটা কোনোদিনও করতে পারবো না। কারণ মানে এটা জানতে গেলে আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটু জ্ঞান থাকা দরকার। ওটা যদি না শেখাতাম তাহলে কিন্তু পারতা না, তাই না। যতই সহজ করে পড়াই ওটা সবার আগে, ওটা না শিখলে এটা তো অবস্থা খারাপ। তাহলে হুজ হ্যান্ড রাইটিং পুরোটা একসঙ্গে আছে কিনা, তাহলে হুজ হ্যান্ড রাইটিং পুরোটা একসঙ্গেই বসবে। তাহলে হ্যান্ড রাইটিং। এবার ভাবো কি বসবে তাহলে, এই পুরোটাই কি ছিল বলো তো, এই পুরোটাই সাবজেক্ট, সাবজেক্ট বসে গেলো। তাহলে এবার ভার্ব বসবে, ইস তো বসবে না, পাঁচটা আছে ওয়াজ। আর দিস থেকে কি বসে, তাহলে দিস থেকে দ্যাট, ফুল স্টপ। এবার তারপরটা দা পুলিশ ম্যান বসে গেল। এবার সেই টু উঠে কি বসবে, সেই টু উঠে আক্সড কাকে, দা থিপ। এবার ইনভার্টেড কমা উঠে তো হোয়ার আছে, তো হোয়ারটাই বসে যাবে ডাব্লিউএইচ। আমি বলেছিলাম হোয়ার তো কোনোদিনও ই হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। তাহলে সাবজেক্ট কোনটা হবে, ইউ। এবার ইউটা কে তাহলে, থিপ। থিপ তো হি হবে, যেহেতু থিপ চুরি হয়, হি হয় মানে ছেলে হয়, মেয়ে চোর তো হতে পারে, কিন্তু ছেলে চুরি ধরবো, তাহলে হি, তাই তো। এবার দেখো কি আছে, হেল্পিং ভার্ব কোনটা আছে বলো, হ্যাভ, তাই তো। তাহলে হ্যাভটা কি হয়ে যাবে এখানে, হ্যাভ থেকে ফার্স্ট হলে হ্যাড, তারপরে হিডেন দা মানে ফুল স্টপ। 4 নম্বরটা তাহলে সেম বসবে, দা কাস্টমার। সেই টু উঠে কি হবে, আস্কড দা শপ কিপার। এবার দেখো আমি বললাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু হাউটাও কি এক ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ইনভার্টেড কমা উঠে হাউ তো আছে, তো হাউই বসে যাবে। এবার দেখো হাউ এর সঙ্গে কিন্তু মাছটাও আছে না, হাউ মাছ, হাউ মাছ একসঙ্গে। তাহলে যেহেতু একসঙ্গে আছে তাহলে একসঙ্গে ওখানে বসেছিল, এখানে বসবে, ঠিক আছে, হাউ মাছ। এবার ডাস তো কোনদিনই আসে না, তাই না। তাহলে ডাস আসে না মানে কি আসবে, ইট। এবার পাস্টে করতে হবে, করতে হবে তো। এটা ডাস থেকে কিন্তু পেয়েছিলাম, যেটা প্রেজেন্টে ছিল। তাহলে কোস্ট থেকে, কোস্টের পাস্ট কি, কোস্টেড, বুঝতে পারলা। তারপরটা তাহলে এটা কি বসবে, দে। সেই টু উঠে কি বসবে, আস্কড আস। এবার ইনভার্টেড কমা উঠে তো হোয়ার আছে না, হোয়েন আছে, তো হোয়েন বসে যাবে। এবার সাবজেক্ট কোনটা, এই তো সাবজেক্ট হবে না, তাহলে সাবজেক্ট কে, ইউ। তাহলে ইউটা আসলে কে, তাহলে আস মানে আমাদেরকে বলেছে, তাহলে আমরা, উই। এবার পাস্ট থেকে উইলের পাস্ট কি হবে, উড। এবার ভার্ব রিচ হোম, ঠিক আছে। এবার এটা, হ্যাঁ দেখো স্যাল আছে মানে প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, ফিউচার। আমি বলেছিলাম পাস্ট থাকলে শুধু টেন্স চেঞ্জ হয়, পাস্ট না থাকলে টেন্স চেঞ্জ কি হয়, হয় না। ইনভার্টেড কমা উঠে হাউ বসবে। এবার দেখো ডু কি আসবে, কোশ্চেন আছে ওই জন্য এসছে, তাহলে ডুটা আসবে না। এবার ইউটা কি চেঞ্জ হবে না, ইউ তো সাবজেক্ট, তাহলে ইউটা কে, মাই ফ্রেন্ড। যেটা সি হতে পারে, হি হতে পারে। তাহলে এবার অ্যান্সার কি হবে, আই
শ্যাল, সরি, আই শ্যাল কি আস্ক, এখানে ঠিক লিখলাম, ঠিক আছে, তাহলে আই শ্যাল আস্ক মাই ফ্রেন্ড, টু বসবে না কারণ সেই টু উঠে আস বসলো, ঠিক আছে। এবার ইনভার্টেড কমা উঠে যেটা ছিল সেটাই, মানে হাউ। এবার সাবজেক্ট কোনটা বলো? ইউ, ইউ মানে মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড মানে কি, ছেলে না মেয়ে? কি ধরবো? আই আছে, হি ধরতে পারি, বা সিও চাইলেও সিও ধরতে পারি, যা যেটা ইচ্ছা, আমার বান্ধবী ধরতে পারি, আমি বন্ধু ধরতে পারি। এবার সি থেকে কি হবে প্রেজেন্টে, যেহেতু এখানে ফিউচার আছে তাহলে নো চেঞ্জ। ফিউচার আছে মানে কি, এখানে টেন্সে কোনো চেঞ্জ হবে? হবে না। তাহলে টেন্সে হবে না মানে কি, সলভই বসবে, দুটো আসবে না। এবার সলভ এখানে সিঙ্গুলার না, হি আর সি কি সিঙ্গুলার, হি আর সি সিঙ্গুলার হলে এখানে সলভস। এবার দিস মানে এইগুলি, দিস থেকে কি হবে দোজ, আর সাম থেকে সামস, ফুল স্টপ। এবার এটা দেখো, এখানে বলো সি প্রেজেন্টে আছে না, তাহলে কি বসবে, আস্ক এস লাগাতে হবে, যেহেতু সি কজন, একজন, সি আস্ক মি। এবার ডাব্লিউ এর যেটা সেটা বসে গেল, ইনভার্টেড কমা উঠে। এবার বলো কি হবে, টেন্স তো চেঞ্জ হবে না, সাবজেক্ট কোনটা বলো এখানে? ধরো না হুটা কোনো যদি মানুষের নাম হয়, বা এখানে নিজের নাম লিখে দাও, যে আমার নাম ধরো নাও টি কে, তাহলে টি কে আরে যাতে ধরো ইস ইউ, টি কে ইজ ইউ, তাহলে ইসটাই কি, এই টি কেটাই কি সাবজেক্ট, তাই তো প্রথমে আসলো, তাহলে এটাই কি সাবজেক্ট। তাহলে এটাই যদি সাবজেক্ট হয় তাহলে কি চেঞ্জ হবে কোনো? আর টেন্সে চেঞ্জ হবে না, তার মানে কি আর আছে বসে যাবে, ফুল স্টপ। কিছু ভুল করলাম? ও সরি, একটু মিস্টেক হলো, মিস্টেক। হ্যাঁ দেখো, হু ইউ আর, তো হু এর জায়গাতে ধরে নাও নাম দেখলাম কি টি কে, তাহলে কি বলা উচিত, যে ইউ আর টি কে, তাই না? তাহলে সাবজেক্ট কোনটা, ইউটা সাবজেক্ট, এটা ভার্ব, আর টি কেটা তাহলে কি হলো অবজেক্ট, তাহলে আসলে কে সাবজেক্ট, ইউ। তাহলে আমি এখান থেকে জানতে পারলাম যে এখানে সাবজেক্টটা কে, তাহলে তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ। এবার ইউ কাকে বোঝাচ্ছে বলো, মিকে, তাই না, জিজ্ঞেস করেছে আমাকে, তাহলে এখানে কি হবে আই, মি থেকে আই। এবার সাবজেক্ট বসা গেল, সাবজেক্টের পরে কি হবে তোমার ভার্বটা, আর বসবে কি, আয়ের পরে কি বসে, তাহলে এখানে অ্যাম বসলো, কিন্তু ওয়াজ কেন বসলো না বুঝতে পেরেছো, কারণ ফেজ ছিল প্রেজেন্টে। এবার এটা হলো, তাহলে ইউ আস্কড কাকে, দ্য গার্ল। এবার বলো তো এখানে ডাব্লিউ এইচ আছে, ডাব্লিউ এইচ তো নাই, আছে কি ডাব্লিউ এইচ, তাহলে ডাব্লিউ এইচ নাই মানে কি, কি বসবে ইভ। এবার ইউটাকে দ্য গার্ল, তাহলে গার্ল তো সি, সি। এবার হ্যাভ থেকে পাস্টে আছে, পাস্টে করতে হবে না, যেহেতু সেট ছিল, তাহলে হ্যাড, তারপরে গট দ্য অ্যাপ রু ভাল, ঠিক আছে। এবার এটা বলো কি হবে, ইউ আস্কড হার। এবার ইনভার্টেড কমা উঠিয়ে তো হু পেয়ে যাচ্ছি, তাহলে হু বসে গেল, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। অ্যান্সার কি হবে, নাম দিবা, যে রাম শাম যদু মধু ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে ধরে নাও যে হুটা হচ্ছে, ধরে নাও দিলাম কি, অ্যান্সার কি হবে তাহলে, রাম ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তাই না? তাহলে সাবজেক্ট কোনটা, রাম, তাহলে রাম সাবজেক্ট হলে কি এখানে হুটাই সাবজেক্ট,
তাহলে যেহেতু হুই সাবজেক্ট পেয়ে গেলাম, তাহলে কি আমার চেঞ্জ হবে হেল্পিং ভার্বের জায়গাটা? যেখানে আছে না থাকবে, থাকবে তো। এবার পাস্ট আছে, তাহলে কি হবে? ইস থেকে ওয়াজ, হু ওয়াজ। এবার ইউর মানে কার? মানে তার। তাহলে কি বসে যাবে? তোমার বেস্ট ফ্রেন্ড থেকে তার বেস্ট ফ্রেন্ড, হার বেস্ট ফ্রেন্ড, ফুল স্টপ। হয়েছে? এবার এটা দেখো, তাহলে কি বসবে? কোশ্চেন করেছে মানে সি আস্কড মি। এবার ইনভার্টেড কমা উঠিয়ে WH পাচ্ছি হোয়াই। ঠিক আছে? তাহলে এবার সাবজেক্ট কোনটা? ইউ। ইউটা কাকে বোঝাচ্ছে? মিকে। তাহলে মি মানে কি? আই। পাস্টে আছে, পাস্ট হয়ে যাবে আর থেকে আই পরে কি হবে? ওয়াজ। আই ওয়াজ। এবার ওয়ারিড, ফুল স্টপ। ঠিক আছে? এবার এটা বলো কি হবে? সি তো বসবেই। তাহলে সি সেড টু উঠে আস্কড মি। এবার WH উঠে হোয়ার পেয়ে যাচ্ছি, তাহলে WHটা বসে গেল, মানে ইনভার্টেড কমা উঠে হোয়ার। এবার সাবজেক্ট কোনটা বলো? ইউ। তাহলে ইউ কাকে বোঝাচ্ছে? মি। তাহলে কি হবে? আই। এবার আই ডু তো আসবে না, কারণ কোশ্চেন করার জন্য এসেছিল। এটা কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, তাই তো। আর প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্টে গেলে কি হবে? পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিটে কি হয়? এই যে ভার্ব যেটা আছে সেটা ভার্বে থার্ড ফর্ম হয়ে যাবে, সরি সেকেন্ড ফর্ম হয়ে যাবে না? তাহলে লিভ থেকে লিভড, ওয়ার আই লিভড হলো। আর কিছু বাকি থাকলো? আর কিছু বাকি থাকলো কেন? তারপরটা বলে আবার এটা কি হবে? তাহলে আই আস্কড হার। ঠিক আছে? এবার ইনভার্টেড কমা উঠে হোয়াট পেয়ে গেছি। এবার ভেবে দেখো, ডিড আছে মানে কিসে আছে বলো? পাস্ট ইনডেফিনিট। আর ওটা চেঞ্জ হয়ে কিসে যাবে তাহলে? পাস্ট পারফেক্ট। আর পারফেক্টে কি আছে? হ্যাড। এবার হ্যাড আসবে, ঠিক আছে, কিন্তু এখানে সাবজেক্ট কোনটা? ইউ। তাহলে ইউটা কি আসলে? হার, মানে হার থেকে সি। আর পাস্ট পারফেক্টে গেলে কি হবে? হ্যাড। হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম ডু থেকে ডু, ডু ডিড ডান হলো। সরি সরি, ভার্ব কেন? ভার্ব এটা তো কোশ্চেন করার জন্য এসেছিল, এটা হেল্পিং ভার্ব। আসল ভার্ব কোথায় আছে? এই যে ওয়ান্ট। ওয়ান্ট মানে কি? চাওয়া। তাহলে হ্যাডের পরে কি আসবে? ওয়ান্ট থেকে ওয়ান্টেড। ঠিক আছে? তাহলে একটু মিস্টেক হওয়ার চান্স থাকছে, একটু মন দিয়ে দেখতে হবে। তারপর এটা বলো এবার কি হবে? ইউ সেড টু উঠে আস্কড মি। এবার ইনভার্টেড কমা উঠে হাউ, WH পেয়ে গেলাম, WH বসে গেল। এবার সাবজেক্ট কোনটা? ইউ। ইউ মানে কে? মি। তার মানে কি বসবে? আই। এবার প্রেজেন্টে ছিল, পাস্টে যাবে। ভার্ব কোনটা? প্লে। প্লে থেকে প্লেড। এবার কাকে প্লেড? ইট। ঠিক আছে? এবার এটা কি হবে? অঙ্কন। তারপরে সেড টু উঠে আস্কড আকাশ। এবার ইনভার্টেড কমা উঠে তো হোয়ার পেয়ে গেলাম, তাহলে হোয়ার বসে গেল। এবার ইউটাকে, ইউটা তো আকাশ, তার মানে ও আমি হোয়ার কেন লিখলাম? হোয়েন ছিল, হোয়েন। হ্যাঁ, হোয়েন হি। পাস্টে করতে হবে উইল থেকে উড। এবার উডের পরে কাম। ঠিক আছে? এবার এটা দেখো কি হবে? এটা সি আস্কড মি। এবার দেখো সাবজেক্ট কোনটা? এই যে ওখানে ছিল না হু আর ইউ, সেম কোশ্চেন নাকি?
এই দেখো সেম কোশ্চেন 7 নম্বরটা। 7 আর এটা সেম না? সি আস্কড মি হু আর ইউ, তাহলে কি হবে? হু, ও একটু আলাদা, এখানে 5টা আছে দেখো, সেটটা কি? হুম, তাহলে হু, তারপরে আই এম না, আই ওয়াজ, আর ওখানে এম হয়েছিল কারণ প্রেজেন্টে ছিল, এখানে সেইড আছে বলে 5টা চলে গেল এখানে। ঠিক আছে, তাহলে আমরা ডাব্লিউএইচও শিখলাম, ইয়েস নো কোশ্চেনও শিখলাম, আর ডাব্লিউএইচ এর মধ্যে একটু ফ্যাক্টর ছিল যেটা, সেটাও আমরা শিখে গেলাম। ঠিক আছে, এবার হচ্ছে একদম মিক্সড। এই দেখো এটা ডাব্লিউএইচ, এটাও কি ডাব্লিউএইচ, এটা কি ইয়েস নো কোশ্চেন, এটা কি ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ। তাহলে এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, যারা ইউটিউবে রেকর্ডিং দেখবে তারা কি করবে, নিচে কমেন্ট করবে অ্যান্সারগুলো, আর এই পিডিএফটা নিচে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এই পিডিএফের, সেখান থেকে এই হোমওয়ার্কগুলো পেয়ে যাওয়া। বুঝতে পারলা? আর তুমি এটা পাঠিয়ে দেবো তোমাকে। তাহলে কটা আছে? 40টা কোশ্চেন আছে, 40টা কোশ্চেন হোমওয়ার্ক। ঠিক আছে, করতে পারবা? মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটু প্র্যাকটিসটা বেশি করতে হবে অ্যাসার্টিভের চেয়ে, ওটা সহজ। তাহলে আজকে কি শেষ করলাম আমরা? ইন্টারোগেটিভ সেন্টেন্স narration change complete।